এর লাগি মসজিদ শুধুমাত্র নমাজের লাগি না, মসজিদ তো এক জমানাত মদরসা আসলো, মসজিদ এক জমানাত ইবাদত গাহ আসলো, মসজিদ ওইতে ওইতে এক জমানাত জেলখানাও আসলো, আদালত আসলো। নবীজি মসজিদে আদালত বানাইছেন, জেলখানাও বানাইছেন। বেঈমান অখলরে, ইহুদ নাসারা অখলরে দরিয়া যেটুকু আনতা আনিয়া মসজিদের খুঁটার লগে বান্ধিয়া থই দিতা, জেলখানায় 3 দিন বাদে ছাড়ি দিতা, আলগা কোনো জেলখানা আসলো না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার গড় হল ও যেন বেড়ান হইতে আছে, খালি হইতে আছে। এক এক সংসারও পরিবারও স্বামী স্ত্রী 40-50 বৎসরের জিন্দগির সংসার খাটাইয়া মরণাপন্ন হইয়া হারসন। ফুয়াফুড়ি ফাইয়া, শাদি দিয়া, নাতিনসা ফাইয়া, নাতিনো হল ফাইয়া, নাতি ভাইয়া, নশা হল ভাইয়া হারসন। কিন্তু ও স্বামী স্ত্রীর দরমিয়ানও কোনো দিন আল্লাহ তাবারকা ওয়া তাআলা সম্পর্কে কোনো মাত আইছে না, নবী সম্পর্কে কোনো কথা আইছে না, মৌত সম্পর্কে কোনো কথা আইছে না, হাসর নসর সম্পর্কে কোনো কথা আইছে না, কবর সম্পর্কে কোনো কথা আইছে না, জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো কথা আইছে না। দিলের মধ্যে আগ দিয়া ফয়সালা করবা। কোনো দিন আমরা গিয়া আমরার বিবির দ্বারা বইছি, আর বইয়া কত আলোচনা করলাম, ছেলে শাদির উপযুক্ত হইছে, কইনা বেটি খানো ভাবা দেব, ই ব্যাপারে আধা রাত মশওয়ারা করিয়া গেছে গিয়া। মেয়ে শাদির উপযুক্ত হইছে, দামান বেটা কিলা খুশির গফ করতে করতে আধা রাত গেছে গিয়া। ছেলের চাকরি হইছে, ওই তো পরীক্ষা দিছে, ই খুশিয়ে কোনো রাত হয়ে গেছে। গড় বানাইতাম কিলা ও চিন্তায় আর ও মশওয়ারায় কোনো রাত হয়ে গেছে। কোনো দিন আমি স্বামী, আমি পুরুষ, আমি একজন বেটা মানুষ, আমার ঘরের মধ্যে গিয়া আমার বিবিরে ডাক দিছিনি, বিবি যান আও সাই থোড়া আমার দ্বারা তোরা বসাই। রব্বুল আলামিনে অত সুন্দর সংসার আমরা দিছেন, কোনো জাত দুঃখ নাই। আল্লাহ ছেলে সন্তানও দিছেন, মেয়ে সন্তানও দিছেন, দৌলতর দিকেও কমি নাই। আমরা কোনো বড় বেমারিও নাই, আমরার কোনো বড় বেমারও নাই। জানি না কোন দিন হায়াত তো শেষ হইব, একদিন তুমিও মরবায়, একদিন আমিও মরম। জানি না তোমার আগে যদি আমি স্বামীর মৃত্যু হয়ে যায়, তাহলে বিবি আমার খবর কিলা হইব আমি জানি না। আমার আল্লাহ আমার জান্নাত দিবা না জাহান্নাম দিবা এইটাও আমি জানি না। ও বিবি একটা মশওয়ারা করি চাই, আমি মারা যাবার বাদে আমার কবর নবীজি ফরমাইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের বাগাত তাকিয়া বাগান হইব, নতুবা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গাড়াখলোর মাঝে তাকিয়া একটা গাড়া হইব। বিবি খোসাই আমার কবর খানটা যদি আমি মারা যাই, তুমি আমার কবরের জান্নাতের বাগ বানাইবার লাগিয়া এই দুনিয়াত কিতা মেহনত করবাই, নতুবা বিবির তরফ তাকিয়া, বেটি মানুষের তরফ তাকিয়া, স্ত্রীর তরফ তাকিয়া, স্বামী বুয়াইয়া সুন্দর করিয়া বলে খোসাই স্বামী যান যদি আমি আগে মারা যাইতে আমার লাগে কিতা করবাই, খালি তো খাইতাম কিলা, বাঁচতাম কিলা, অ্যাকাউন্ট ব্যালেন্স বেশ হইতো কিলা, আর কিলা আয় উন্নতি করা যাইতো, ওরকমের মশওয়ারা হইছে। কিন্তু এই দুনিয়ার ক্ষণস্থায়ী আর অস্থায়ী আরাম আর সুখ যেটা আমার দুস্থ হল, বুজুর্গ হল, এইটার মধ্যেও আমরা সীমাবদ্ধ হইয়া আর আখিরত আর মৌতর বাদর আহওয়ালডে অত বেশি ফাউরিসি আর বুলিসি যেখান এখান কিতা আমার দুস্থ হল, বুজুর্গ হল, এখান তো ওখানো বলে আল্লাহর দিন রে, শরীয়ত রে, আল্লাহ রে, মৌতর বাদর হালত আর অবস্থা যেখান হইব ইতারে একবারে জেহেন থেকে বার করি আমরা ফালাই দিছি। কামিয়াবি দুনিয়ার নাই, আসল তো কামিয়াবি আখিরতের কামিয়াবি, কিন্তু আখিরতের কামিয়াবি আর সফলতা যেটা এইটা আমরা জেহেন থেকে বার করে ফালাই দিছি। আর মনে করি আর দুনিয়া মনে হইও শেষ। সাহাবায়ে কেরামের কাছে আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়া কুছ ছিল না, দুনিয়ার দাম সাহাবায়ে কেরামের কাছে যারা আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে এক মাসির ডানা পরিমাণ দুনিয়ার কদর আর দাম আর ইজ্জত নাই। ও কথাও সাহাবায়ে কেরাম হলে নিছেন মরিদেই মনি আওলাদ ইয়তিম হই দিবানি, বিবি বিধবা হই দিবানি, এটা কোনো ফিকির নাই। আর মস্তুরাত মা বোনিন যারা আসলা তারার দিলওয়ালা আসলো, স্বামী মরিদেই বানি, আওলাদ ফাইমুনি আওলাদ মরিদেই বানি, আমার কি তৈব এরকমের কোনো টেনশন তারার দিল আসলো না। তারা একটাও টেনশন, আল্লাহ জান দিছ তোমারে কিলা দেবা দেয়, জীবন দিছ তোমারে কিলা দেবা দেয়, আর মৌতটা আল্লাহ কিলা আপনার লাগি বানাই যায়। ও ফিকির সাহাবার সাহাবিয়ান আর এই দমানার যত মানুষ হল আসলা সারা আসলো। কিন্তু আমরা আমার দুস্থ হল, বুজুর্গ হল, সারায় আমরার জেহেন দিমাগ রে পাল্টাই দিয়েছি।
সারায় ফাল্টাই লইছি, পুরুষ হলেও ফাল্টাইছি, আমরার মা বোনিনতেও ফাল্টাইছেন। আমরা ইতা চাই না, আমরা চাই দুনিয়ার আরাম, আমরা চাই দুনিয়ার সুখ, আমরা চাই দুনিয়ার ফেট ভরে খাইতাম ফারতাম, বালা করি কাপড় চোপড় ফিন্দিতাম ফারতাম, বেমার হইলে বেশ বেশ টেকা খরচিয়া ঔষধ করিয়া বালা হইতাম। বস ও কথা আমরা এই দুনিয়াত চাই। আর বালা গড় হইতো, বালা বাড়ি হইতো, বালা গাড়ি হইতো, বালা রাস্তা হইতো, হ্যাঁ একটা শান শৌকত বেটাগেরি খে আমার পিছনে ফেলাইতে পারত না, কইতা না অমুক ঠিক আছে, আল্লাহ চাইলেইছেন তারে সারা ফুটফুটা করে দিলেইছেন, আমার কোনো অভাব থাকতো না, আমার কোনো কষ্টও থাকতো না। ভাই দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নাই, আর দুনিয়ার আরামও কোনো আরাম নাই। আসল আরাম তো আখিরাতর, আর কষ্ট হইল আখিরাতর। এই দিন সহায় করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা, মশওয়ারা করনেওয়ালা, দুঃখে দুঃখিত হনেওয়ালা কোনো মানুষ এই দিন থাকতো না। মুসিবত পড়ছো নি, পড়ছো তোমার বাঁচানেওয়ালা কেউ থাকতো নাই। এই দিন খেয়ে চিন্ত নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ না, না औलाद হলে মা বাপ চিনবা, না মা বাপে औलाद চিনবা, না স্বামী স্ত্রী চিনবা, না দুস্থ আহবাব হলোর দরমিয়ান কোনো পেহচান আর পরিচয় থাকবো, কিচ্ছু থাকতো না। বাস দারদারি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ও আলম হইব, ও আলম হইব। এই ফিক্র তো দুনিয়ার মধ্যে করতে লাগবো, কিন্তু আমরা দুনিয়ার জিন্দগি দেখান আমার দুস্থ হল বুজুর্গ হল কিলা গুজরে। হ্যাঁ না, আমি পরিবারের গার্জেন্ট হিসাবে আমার পরিবারের সদস্য হলর দিনের রাস্তার কোনো আপনার সহায় করিয়ার, তারার কোনো নুসরত করিয়ার, তারার কোনো মদত করিয়ার না, আমার পরিবারের কোনো মানুষ আসেন। মা বোনিন তো বেশিরভাগ ই ফিক্রওয়ালা ওইটা। কারণ একটা মা কোলে আছে বুজুর্গ হলর কোন তারা বলে খাতুন পড়হি খানদান পড়হা আর মর্দ পড়হা ফর্দ পড়হা। যদি একজন পুরুষে দিনী শিক্ষা অর্জন করে আর দিনদারি শিখে, তাহলে তার দিনদারি আর দিনী শিক্ষা তার মধ্যেও সীমাবদ্ধ থাকে। ও ফাতারে দি বাড়ি তৈত না, ফাতারে দি গিয়া যদি তাই মাদ্রাসার উস্তাদ হন, তাহলে বহুত দূর বোর্ডিং তাকিয়া হন পড়াইতরা হাফতাতে একদিন বাড়ি তাই। তাই যদি দায়ী ও মোবাল্লিগ হন, তাহলে 4 মাস কি বাজুত না দিল্লির হবাজুত গিয়ে লাগাই, তাই বাড়িত নাই। আলিম সাহ ইমামতি মক্তব বাড়িত নাই, অন্য জায়গায়। বাড়ির খবরও লওয়া যায় না, বিবির খবর লওয়া যার না, ওলাদর খবর লওয়া যার না, ইয়ে ফড়িতরানি কিতা কতরানি না কতরানি। এর এখন ফর্দ মর্দ পড়হা ফর্দ পড়হা। মর্দ মানে পুরুষ, পুরুষে পড়িল নি হে একলাও পড়িল তার থেকে খানদানে আর কিন্তু পার না। কিন্তু খাতুন পড়হি খানদান পড়হা। যদি একজন বেটি মানুষে পড়ে ইকে কিন্তু এ খানদান লইয়া চলবো, এ খানদানে পড়িল। একজন বেটি মানুষ দিনদার যদি হয়ে যায়, একজন মহিলা যদি তাই তার কাছে দিনই আইলিম তাকি দেয়, তার কাছে দিনের ফিক্র যদি তাকি দেয়, তার কাছে যদি শরীয়তের আহকামর আহমিয়ত তাকি দেয়, তাহলে জানিলেই বা ই পরিবার মোকম্মল দিনদার আল্লাহর বন্দে বানাইয়া বাদ দিব। তো বুধ হওয়াদার এখন এই কমি দেখান, আসল কমি দেখান আছে আমার দুস্থ হল বুজুর্গ হল। রব্বুল আলমিনে তো এখতিয়া পুরুষ হলরে মা বোনের তোর খাদিম বানাই দিছেন। এলকু যদি তুমি যদি ছেলেও, তাহলে তোমার মার খাদিম, মানে যেসা ফাক্কিরে যোগাইয়া মারে খানি দেওয়া লাগবো, এক কলে বিপদী তুমি। এখন যদি তুমি বাই ও, তাহলে তুমি তোমার বনির খাদিম, বনির খানির যোগান তুমি দেওয়া লাগবো। এখন যদি বিবি হই, তাহলে বিবি, তুমি যদি স্বামীও, তাহলে তুমি তোমার বিবির খাদিম, কারণ স্বামীর উপরে ফর্দ হয়ে থাকলো বিবির খানি কাপড় সারা দিয়া দিতা। তো পুরুষ সকল এখতিয়া বিপদী হয়ে কিছু নেন। আমরা যেসা ফাক্কিরে ই রুজিগুন তোমার দিনমায়। মা বোনেন বারে বার হইতে পারতা না, তারা চাকরিত যাইতা না, তারা বাজারও যাইতা না, তারা রুজু করার যাইতা না। শরীয়তে এটা নিষেধ করছে, কিন্তু করবায় গীতা জমানায় করে কইবা জমানায় এলকু তরক্কি করছে কিতা করবায়। কারণ বেটাইন জেলা বেঠিনও তোলা ওইটা এলকু চাকরি সারার লাগি আম, বাজার সারার লাগি আম, কায় খারবার সারার লাগি আম সারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হিসাবে আমি আমার মুখর মাত হইয়ার না, হয়তো খেরের উপরে ফড়ি দিতে পারে, ফড়ি গেলে তো ফড়ি গেছে, তওবাতিল্লাহ করিয়া জেলা দুনিয়ার জিন্দগি খাটাই যায় ওলা খাটা কোয়া। কিন্তু বাস্তবে নবীর হদিস তো আর মিথ্যা হইতে পারে না। নবীয়ে দেখান কইসুন ওখানেও তো হাসান আনি হইতে যে পরিবারও পুরুষের লোকে মহিলা অকল দুনিয়ার রুজিত লাগি দেইবা, জানিলেইও কিন্তু কেয়ামত একবারে নিকটে, কেয়ামত একবারে দাঁড়ো আই গেছে গিয়া। কারণ তারার হোম মিনিস্টার বানানি হয়েছে গড় তাক্তা হনো, আর তারার খাদিম হিসাবে পুরুষরে জিম্মেদারি দেওয়া হয়েছে। ছেলেনি তুমি, তুমি স্বামীনি, তুমি বাইনি, তুমি খে, তুমি বাবানি, বস তুমি তারার যোগান দাও, রিজেকর যোগান দাও, মেহনত করো, খামাই করো, আনিয়ে দাও।
তাই দিনদারির জিম্মাদারি নুসরতার সাহায্যর লাগিয়া গড় থাকি বারবার হওয়া হওয়ার বলে মস্তুরাত হলে পুরুষর দিনের সাহায্য করো তুমি তাই দিনের লাগি তারার সাহায্য করো তুমি তাই যদি সাহায্য করো তোমার তার সাহায্য হইব আজীব সাহায্য হইব আর দিনদারির বুনিয়াদের মধ্যে দিন ইসলামের বুনিয়াদের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল যদি সাহায্য দিনর স্বার্থে যদি করিয়া থাকেন তাহলে পুরুষে সাহায্য করছেন না সাহায্য করলে শুরুর মধ্যে মস্তুরাত হলে মা বোনিনতে করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য দেখান আপনার আজওয়াজে মুতাহারাত হলে হজরতে খাদিজায় করছেন এই সাহায্য নবীজিরে অন্য কেউ করতে পারছে না এর লাগে শুরুর মধ্যে সাহায্য দেব দিনর খামর বেটি মানুষে করছে এই সাহায্য আর কেউ করতে পারছে না কোনো পুরুষ নাই আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই এই পুরুষ হলে নাই বরং ও হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনর খামর সাহায্য করছেন এর লাগি গড় মা বোনি নকল দিনর সাহায্য করনেওয়ালা হইতা আমরার মা বোনিন আল্লাহ মাফ ফরমাও খোয়া সহি সমঝ দেখুয়া রাগ করো না সহি মাত যেখান ওখান মাতিয়ার দিন দুনিয়ার খাম হইলে সাহায্যর লাগি তৈয়ার আলহামদুলিল্লাহ সাহায্যর লাগি কি হইবা তৈয়ার হইবা বলে তোমার চাকরি ধরাইয়া দিলেইতাম তৈয়ার হয়ে দিবা বলে আমি সাইয়ার ইলখো আমিও বাই কাম করবো তুমি বাজার খরচ করিয়া লইয়াও গিয়া তৈয়ার হয়ে দিবা আমিও বাই কাম করিয়ার অন্য কামও দইয়ার গিয়া ঈদর খরচ গুণ তুমি করিলাও বলে ঠিক আছে বলে আমি পারতাম না হুরুতাও গুণ লইয়া তুমি মেলাত যাও গিয়া ইটাও পারবা পারতা না ইটাও পারবা আমার দুস্থ হল বুজুর্গ হল ই সাহায্য করতে পারবা শাদির 1-2 মাস যদি গুজরিয়া দেয় এর বাদেও স্বামী এখন সংসার তো চলা রাখবো এলকু তো গলাত লাগি গেছো গিয়া এলকু টাকা পয়সা না হইলে এই সংসার সুখ শান্তি রইতো নাই এর লাগি সবর করো আর আমি 2 বছর লাগিয়া তোরা বিদেশ থাকি আই বলে খানো দেইতায় বলে সৌদিত যাই গিয়া খানো দেইতায় বেঙ্গলোর বোম্বাই হায়দ্রাবাদ যাই গিয়া তৈয়ার আসুন গিয়ে অন্তত যাবা লাগবো খাইতায় তো আর খাওয়াইতায় তো ইজাজত দিবা না দিতা না দিল খুলিয়া ইজাজত দিবা কোনো অসুবিধা নাই তোমার বাদবাকি তোমার আওলাদ যদি তখন এগুন তোর কেফালতির জিম্মেদারি আমি লইলাম বাড়িঘর সালানি দেখান গরু বৈশ যদি থাকে এগুলো আমি রাখবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই দুনিয়ার লাগি এই সাহায্য মা বোনিতে খতরা না খতরা হর গাঁৱত খতরা বেশিরভাগ বাড়িন তো খতরা কিন্তু আল্লাহর দিনর খাম আবার বাদে যদি মসজিদ ফাঁস অফ যাই গিয়া বেটিয়ে কিতা হইবা আমরা বাড়ির ফির বেটার মাথার মাথরায়নি আদান হই আল্লাহ 1 সেকেন্ড টুটি কই না দৌড় দি দেই তাই হ্যাঁ দুনিয়ার মানুষের কাম কাজ কতরা আমি আর সময় তোমার বাড়িতে ফুলিলাম না নমাজ হ্যাঁ খামুকে শেষ করিয়া পড়ো না নমাজ ও মসজিদও আইতেও আমরা মা বোন তো জবর লাগে আর আগে তো যদি দিনর খামর লাগিয়া খোয়া হয় বলে আমি তো আল্লাহর দিনর স্বার্থে আল্লাহর দিনর খামে আর ও খাম যে খাম করলে ও আমার বিবি তুমিও জন্নতি হইবা আমিও জন্নতি হইব আর দজন একলগে জন্নত গিয়া হন আয়েশা আশরত করমু আমরা দুনিয়ার আর শুকর খাম নাই মৌত আইলে তুমি কুম্বাই আর আমি কুম্বাই যাইমু এর লাগিয়ে কাম করি দজনে মিলিয়া আখেরত খান্তা বানাইলাই দুনিয়া তার সুখ পাইবার খাম নাই যতদিন আসি তাহমু আর দজন একলগে গিয়া হন বেহেস্ত এখান হইয়া দজনে আল্লাহর জন্নত আরাম করমু তোরা আমার সাহায্য খান্তা করো তোমার হুরুতা লইয়া তুমি তোমার যেটা করো আমি পারতাম না তোমার গরু বয়স লইয়া করো তোমার মা বাপ লইয়া করো তোমার বাড়ি করে সমঝো আমার দ্বারা সম্ভব না হালাকে আমার দুস্থ হল বুজুর্গ হল ই সাহায্য তো আমরা মা বোনিতে করতা দিনদারির অত কমই দেখানো হয়েছে এক এক ফ্যামিলির মধ্যে এক এক গরর মধ্যে একমাত্র মৌত রে ফাউরার কারণে আল্লাহর সামনে হিসাব রে ফাউরার কারণে জন্নতের জাহান্নাম রে ফাউরার কারণে কেউ ই চিন্তা করতে তৈয়ার নাই ই চিন্তা করতে আমার দুস্থ হল বুজুর্গ হল কেউ তৈয়ার নাই হালাকি এক এক গড় তোলা হইতো আসলো দুজনে বসিয়া এক জায়গার মধ্যে এই চিন্তা করতে আসলো কিতা করা যায় এখন এক সময় কইতা আসলো স্বামী বিবিজান তুমিও মরবাই আমিও মরমু আল্লাহর সামনে দুজনের হাজিরি দেওয়া লাগবো কিন্তু তুমি তো দিনের খাম বাইরে বাড়িয়া ফরতায় নাই আমি আল্লাহর দিনের খামর জন্য বাহিরে যাই আর তুমি গরখান চালাও আল্লাহ দুইজন রে সমান আজর দিবা বরাবর আজর দিবা বরাবর সবাব দিবা তুমিও গুণ গছো আমি বাড়ি দি যাই নতুবা বিবিয়ে কইতা স্বামী যান খাইলেও দুনিয়াত যতদিন বাঁচা না খাইলেও দুনিয়াত অতদিন বাঁচা বলে না খাইয়া কোনো মানুষ মরইন জি না মৌ তাইলে মরইন না নি কিলা মরইন ফুইলা তো ইমান বানাইতে লাগবো না ফুইলা অন ইমান বানাইতে লাগবো মৌ তাইলে মানুষ মরইন আনা খাইয়া মানুষ মরইন না হ্যাঁ বেমারে মানুষ মরইন না বেমারে মানুষ
মরইন না মরইন মৌত আইলে মরইন যে আন্না বালা মানুষ মরলা না হলে দুনিয়াত বালা মানুষ কিতা হইলা না মরলা না হলে মৌত আইলে মরইন তো মৌত তো তোমারও আছে আমারও আছে আল্লাহ দেখুন যে কতইছইন অগুন দুজনে খাই আর আখিরত খান্তা গড়িলাই যাতে দুজন জন্নতে একলগে চলতাম আল্লাহ কি স্বামী নমাজের টাইম হয়ে গেছে জোহরের নমাজের টাইম হয়ে গেছে দুনিয়ার খামর মধ্যে লিপ্ত দারগিয়া বিবি কইতা বিবি স্বামী যান আর খাম বাদ দেও আর কত কর্তায় হেরান হয়ে গেছ মসজিদের মধ্যে আযান দিলাইছেন আওয়াজ দিলাইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার কোনো খাম আর বড় নাই স্বামী তুমিও বড় নাই আমিও বড় নাই দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোনো মন্ত্রিমণ্ডলী কোনো ওয়াজির আজম বড় নাই বড় হইলে একমাত্র আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ডাক হয়ে গেছে কামিয়াবির আমলের জন্য আর কামিয়াবির আমল একমাত্র নামাজ যাও তুমি গোসল করো আর নামাজ পড়িয়া আও আমি তোমার লাগে খানা হাঞ্জিয়ার আইয়া খানা খাইয়া যদি শৈল্য আরাম তাকে খাম করবাই আল্লাহ এই খামর মধ্যে বরকত দিব আল্লাহ শরীরের জিসমর হেফাজত করব বড় বড় বেমার আদার তাকি আপনারে শিফা দিব যাও আর দুই রেখাত ফাজিল নমাজ পড়িয়াইও আমার লাগিও দোয়া করিও আল্লাহ আমারও বালা রাখতা আল্লাহ আমারও নেক আমলের তৌফিক কান্তা দিতা ও ঠেলাইয়া বিবিয়ে ফাটাইতা মসজিদ ও ইলা বিবি যদি ওই দেন গিয়া দেখুন ই স্বামী আর কোনোদিন নমাজ ছাড়িতে পারবে না হ্যাঁ ই বিবিয়ে যদি তার স্বামীর তোলে এই খিদমত করেন তে আওলাদের তোলে খিদমত কতখান করবা তাই এই খিদমতওয়ালা যদি গড় ওই যায় গিয়া তো হোক আছে ই গড় দুনিয়ার তাকতে জন্নত হইব না হইতো না দিয় ই গড় দুনিয়ার তাকতে জন্নত হইব ইনো কোনো দিন স্বামী স্ত্রীর দরমিয়ানোর মারির লাইন আছে নি দেখো চাই হ্যাঁ মারির লাইন আছে নি ইনো যদি কোনোদিন বিবি তার মা বাপ বেমার দেখার যায় গিয়া আর বিকাল হয়েছে রাইতুন যার ফোন করি কইন আজ আইতাম ফারিয়ার না আম্মায় কইতরা আবাদ আইতো না তাকি দে ইয়ার স্বামী কইবা মায়ে কইসল নি বলে তাকি যাও টাইম জেলা কইন ওলা ইকান কইতা না ওই বেল ফোড়বার আগে আগে হামাই যে জান্নাত তিনখান শুনাই দিম ইকান কইবা নি আর বুঝাইতাম ফারিয়ার নি মাত আপনারা ইকান কইবা না বেল ফোড়বার আগে আগে সালর তোল আই দা নাই তিনখান শুনাই দিম ইকান আর রইব নি ই পরিবার কোনো দিন আওলাদ হলে ই মা বাপর নাফরমানি আর করবানি ই আওলাদ হলে সবক লইবা বাইর বাইর দরমিয়ানোর কোনোদিন দরবার হইব নি ই পরিবার থাকি মেয়েরা হলে অবৈধ কোনো কর্ম ব্যাপার দেখি চলাফেরা করবানি কোনোদিন হইতো না মেইন কুটি হইয়া থাকলা গড়র মেইন বেটি মানুষ যায় ও এন যদি বেড়া থাকে সারাত বেড়া এন যদি ঠিক সারা ঠিক এর লাগে তাইন সাহায্য করনেওয়ালা হইতা তাইন খেয়াল রাখতা সারা খেয়ে কুম্বা দায়িত্রা না দায়িত্রা এর লাগে হয়েছেন খাতুন পড়হি খানদান পড়হা যদি একজন মহিলা দিনদার হইয়া দিনের তালিম লইয়া মজবুত করি শরীয়তার দিনটে লইয়া যদি গড় বই দেন গিয়া তো ইয়াদ রাখবা এই খানদান দর খানদান রব্বুল আলমিনে দৌলতে ইমান আর দৌলতে ইসলাম দিয়া আল্লাহ দৌলতে ইমান আর ইসলামের রং দিয়া আল্লাহর রঙ্গি দিবা সুবহানাল্লাহ কিন্তু আমরার মধ্যে বহুত কমি আছে ইকান আমরা ইকান করিয়া ফাইমো কিতা বিবিয়া কইতরা সময় মতো না কাপড় ফাইমো সময় মতো না চিন্তাউরি ফাইমো সময় মতো না বালা খানি ফাইমো আর বেমার মুসিবত আইলে ডাক্তার দেখাইতো কি গে নিয়া এর লাগি যাও যাও রুদি করো আর রুদিত যাও ও তো রুজিত ফাটাইয়া দিতরা हालांकि रोजी देने वाला अल्लाह और विपद देने वाला अल्लाह और विपद থেকে বাঁচানে वाला अल्लाह একমাত্র ইমানের দুর্বলতা আমার দোস্ত হল বুজুর্গ হল একমাত্র ইমানের দুর্বলতা ইমানের দুর্বল এক জামানা আসলো গরর মস্তুরাত হল মা বোন হল যারা আসলা তারার দিলের মধ্যে জুশ জজবা আসলো কোন জুশ জজবা আসলো স্বামী লইতা কিতার লাগি লইতা আওলাদ ফাইতা কিতার লাগি ফাইতা এটার একটা মকসদ আসলো একটা মকসদ আসলো আজ যদি কোনো মেয়ের স্বাধীন না হয় তাই না বড় শর্মিন্দা হায় রে হায় আমি একজন স্বামী পাইলাম না স্বামীর তালাশো মা বাপও লাগিয়া আসেন কিতার লাগি মেয়েগু বেলো হয়ে যারে গিয়া কোনো ফাঁকি কোনো স্বামীর গোলাপ লাগাই দিলেও তাই সংসার বনি গেছে বস ওখানো চাইতরা আর তাইও ওখান সারি আর স্বামী স্ত্রী মিলিয়া আওলাদের মালিক হইতা কিতার লাগি হইতা চাইতরা আওলাদ ফাইতা ওতার লাগি চাইতরা আমার দোস্ত হল বুজুর্গ হল বাপে আর মায়ে মিলিয়া কইতরা আল্লাহ ফুয়াগু দেও ফুয়াগু যদি ফাইলেন খুব কুশ কিতার লাগি ফুতায় আর রোদ খাইতো না ওতার লাগি না আর না ফাইলে তো বেড়া হ্যাঁ আর ফুড়িয়ে গু দুগু আল্লাহ এগুলো দেও একটা মজা দুনিয়ার মজা লইতাম
হ্যাঁ দামান বেটায় গোফাইতাম, কুটুমালা বাড়িতো, একটা সুন্দর একটা সংসার হইতো, সকল হলে আমি ফুটফুটা থাকতাম। কিন্তু ফুয়া ফুড়ি খামো লাগানি, আমার দুস্থ হল বুজুর্গ হল ছেলে মেয়ে খামো লাগানি আর দ্বারারে খামো লাগাই আমি জন্নত পাইতাম, এই খবর খেয়েও নাই। কিন্তু এক জবানা আসলো, মেয়ে হলার দিলের মধ্যে এই তমন্না আর এই আশা আসলো, আল্লাহ আমি চাই ওলা একজন স্বামী কবুল করতাম, যে স্বামীর হাত ধরিয়া, যে স্বামীর দামন ধরিয়া আল্লাহ যাতে আমি জান্নাতের মধ্যে যাইতাম পারি। এখন কিতা আল্লাহ আমার ওলা একজন স্বামী দেও, দেন দন দৌলত সৌন্দর্যতা পাওয়ার নেতাগিরি এমন তাস্তরে বললা, এই দুনিয়ার যাবতীয় ইজ্জত আর দুনিয়ার যাবতীয় লজ্জত দ্বারা আল্লাহ আমি যাতে কোনো রকমের কোনো জাত কমির এহসাস খান্তা না করি। পুরা লজ্জত দুনিয়ারও থাকে, সব মজা থাকে ওলা। এর লাগি বাপে মেয়ে শাদি দিতে সময় খুঁজাইন, ফুইলেও খুঁজাইন ওখান বেটায় কিতা করে ওখান না খান কিতা করে ওখান কো ইকান খুঁজাইন না, এরে দেগুর মাত লই আইসো তুগো মুমিন মুসলমান নি না কোনো বেইমান কোনো গোয়াঞ্চত নাম। খার ফোয়া খার কিতা মসজিদও যায়নি, নমাজ পড়েনি, ওয়াজ নসিহত যায়নি, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক আসেনি, হ্যাঁ শরীয়তর পাবন্দি, এর বাদে মা চাকরি করে নি না, দোকানদারি করে না, কিতা করে না, কিতে করে, এর বাদে মাতি শিখান। এখন আমি এটা শুনতাম না, ওখানে আগে হোক ইকান টুটঠিলিও না, নমাজ পড়বে না আইতে এমনিও বাদে নমাজ পড়িবা। আচ্ছা এরকম তো চাকরি আছে না, দোকানদারি খারবার আছে তো, এটা এমনিও বাদে ঠিক হইবা, আমাদের তো দিয়া ভালো হলো। আল্লাহ দুনিয়ার প্রতি আমার দুস্থ হল বুজুর্গ হল কত বেশি মহব্বত, আমরা কত বেশি ভালোবাসা হয়েছে এ খবরও নাই। না মেয়ের মনে আছে ইকান, না মেয়ের মা বাবার মনে আছে ইকান। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এক মেয়ের বাবা, দুই মেয়ের বাবা, তিন মেয়ের বাবা জন্নতি, মানে মেয়েরা হল বাবার জন্য জন্নত। তাই বাবা আর মার কর্তব্য এটা হলো তার মেয়ের দিনদারি শিক্ষা দিয়া এমন জায়গার মধ্যে শাদি দিতা যে মেয়ের হক কোনো যাতে না ইনসাফি না হয়। একজন দিনদার মানুষ চাইয়া, আমলি মানুষ চাইয়া, শরীয়ত বুঝনেওয়ালা ইমানওয়ালার হাত মেয়েরে তুলিয়া দিতা, এইটাই দায়িত্ব। যদি মেয়ে দিয়া মা বাপের জন্নত হইবার ইরাদা থাকে, মা বাপে জন্নত হইবার ইরাদা থাকে, কিন্তু আমরা তো এই কান নাই, বাস মেয়েরেও পড়াইলাম, তানও যদি চাকরির লাইন হয় ওগুও ওক, আর এর লগে জামাই বেটাও যদি চাকরিয়া নয়, খারবারি হয়, টাকা পয়সা আলা হয়, অত সোনার সোহাগ হয়ে গেছে, আমার আর কোনো দুঃখ নাই, ফুড়ি ফাওয়া কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, এখন আর কোনো দুঃখ থাকতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল আখিরাতে ফাউরি রয়েছি, আমরা বলিয়া গেছি আমরা। তার কারণে ইগরও গিয়া খালি দুনিয়ার মাত হয়, আর কোন তার মাত না। হ্যাঁ ইগরও গিয়া দুনিয়ার মাত হয়, এখন মেয়েও গিয়া টান চাকরির মাত মাতিতরা আমারও ডিগ্রি কমনি, আর জামাই বেটাও হইতরা আমিও কমনি, খেয়ে খেয়ের সামনে নথইবার লাগি তৈয়ার নাই, ওটা করি করি হুরুতাও খাইলেইছই। এখন হুরুতাই গোলা এর বহুত পরিবার ওলা আছে, আল্লাহ মাফ ফরমাউকা, শিক্ষায় অতটুকু আগইয়া লইয়া গেছে, এরে স্ত্রীয়ে স্বামীরে নাম ধরি ডাকিতরা, আর স্বামীও স্ত্রীর নাম ধরি ডাকিতরা, তারা প্রেক্ষিতে মানের না, শিক্ষায় উড়িলেছি হৌদেন মূল ফিকির কোন খান বলে আমি শান্তিতে দুনিয়ার জিন্দগি বছর করতাম। বাংলাদেশত এক বছর কি ওয়াজ কইছেন শুনছি আমি, হইতে তখন তারা দগে নাম ধরি ডাকতে ডাকতে হুয়া একটু হওয়ার মধ্যে হিগেও নাম ধরি ডাকে, হিগেও নাম ধরি ডাকে, খারে মা বাপরে নাম ধরি ডাকে। এখন যখন নাম ধরি ডাক শুরু হয়েছে, কয়দিন বাদে মানুষের সামনে শরম পাওয়া শুরু হয়েছিল, ফুয়ায় মারেও নাম ধরি ডাকে, বাপরেও নাম ধরি ডাকে। শিক্ষিত বইস না দেখার আর বই এরকম মশরা কথা বলে এগুলো আব্বা আর আম্মা ডাকানি শিখাইতাম কিলা, এক কাম করো তুমি আমার আব্বা ডাকো আর আমি তোমার আম্মা ডাকি, ও হে শুনবো শুনিয়া হেও ডাকাডাকি শুরু করে দিব। আমার দোস্ত হল বুজুর্গ হল, এর মানে ইকান আমি কইতাম সাইয়ার না দুনিয়ার শিক্ষা আপনারা অর্জন করতা না, ইকান হইয়ার না দুনিয়ার কোনো খায় খারবারও লাগতা না, দুনিয়া হাসিল করতা না, ইকান না ওই দুনিয়ার কুল মহব্বত হইল। দেখে দেন সারা দিনদারি ফাউরে ইলার আলহামদুলিল্লাহ ইলা দুনিয়াওয়ালা আহলে দুনিয়া মানুষ সকল আসেন, তারা পরিবার মোকাম্মল দিনদার, তারা সুই হিন্দাইতে পারতো না, গিয়া
এলা ডাক্তার হল, এলা ইঞ্জিনিয়ার হল, এলা মাস্টার হল, দুনিয়ার শিক্ষিত মানুষ হল আসুন সুন্নতর পাবন গড় নামাজ, গড় তিলাওয়াত, গড় তালিম আর খামাই বেগুন ওর ইগুন ওলা আল্লাহর লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যেও দিলা খরচ খতরা ওলা শুক্রিয়া তার নিজের উপরে খরচ খতরা। বিলকুল এটা তো সাহাবায়ে কেরামের জিন্দেগি। হযরত ওসমান গনি মালদার আসলা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মালদার আসলা, ধনী মানুষ আসলা, এই জমানার বড় ধনী মানুষ আসলা। আল্লাহ মালও দিছেন জেলা দিনদারিত থাকার কারণে আল্লাহ দিনের লাইনেও আগাইছেন, দুনিয়ার লাইনেও তারা আগাইছেন। কিন্তু আমি দেখাই আর এক রুকাওয়ার কারণে বিপদ কত বড় আইছে। এলকো হইতে হইতে বিবিও মাস্টর, স্বামীও মাস্টর, আর ছেলে সন্তান মেয়ে সন্তান ভাইয়া এখন জায়গাত পড়ানি দিছেন। এলকু যেটুকু তারার দরমিয়ানত ঝগড়া লাগে, ফসাদ লাগে, দরবার লাগে, মিটানেওয়ালা আর খেও নাই, খেও আর নত হইতে তাইয়ার না, খেও কিতা নাই নত হইতে তাইয়ার না। 4 মাস 5 মাস গুজরিয়া দার স্বামী স্ত্রীর দরমিয়ানও মাত কথাও নাই। হইতে হইতে বিবি গরম স্বামীর তাকিয়া, কারণ টান কেস বড় তো চাকরি লইয়া টান পড়ব যদি খালি কোনো ফাঁকি হৃদারে গুদি দেই। তাই যদিও বিবিও চাকরিয়ান, তান স্বামীর ডর বেশি তো অবশেষে স্বামী বাড়ি ছাড়িয়া পলাতক। ও কি জাতর দুনিয়া হইল এখান, ই কোন জাতর দুনিয়া হইল? ও ভাই দুনিয়াত শান্তি নাই যদি দিনদারি লগে না থাকে, আর দিনদারি যদি করো থাকি যায় গিয়া হায় হায় ই করো না খাইয়া না ফুন্দিয়া না উড়িয়া উপাস থাকিয়া শান্তি থাকবো শান্তি। রাত যদি খানি না থাকে, বিবিও দিনদার থাকেন, স্বামীও দিনদার থাকেন, আওলাদর মাঝেও যদি দিনের ফিকির থাকে, সারায় মিলিয়া সবর করবা, যেগুলো খাইবা ওগুন বাটিয়া খাইবা, খাইয়া সালাতুল হাজত পড়িবা, আল্লাহর দরবার হাত তুলিয়া খান্দিবার হইবারে আল্লাহ এই দুনিয়াত আমরা রিজিক তনে বঞ্চিত করছ রব্বুল আলামিন। আমরার পক্ষ থাকি কোনো শিকওয়া নাই, কোনো শিকায়ত নাই। আল্লাহ আপনি যারা দেরায় ওলাও আমরা রাজি, কিন্তু রে আল্লাহ এই কষ্টর বদলার মধ্যে আল্লাহ আমরা জান্নাত চাই। ও জান্নাত যে জান্নাতের মধ্যে জান্নাতে পৌঁছার পরে রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এলান কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জিন্দেগির কর্মের বদলা কুলু ওয়াশরাবু, যা খাইতে পারো আর যা পান করতে পারো তা তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ করে দিলাম। আমরা ওখান চাই আল্লাহ, আমরা ওখান দেও। তাই উপাস থাকাই কেন? দুনিয়ার জান্নাতের লজ্জত হওয়া হইব। সুবহানাল্লাহ, দুনিয়ার কি হইব? জান্নাতের লজ্জত হওয়া হইব। সপ্তাহকে সপ্তাহ জান্নাতি গড় আহলে বাইত ফাতেমা আলী হাসান হুসাইনের গড় দেখান, উপবাস থাকছেন, আনা খাইয়া থাকছেন, কিন্তু কোনো শেকওয়া শেখায়ত আসলো না। আনা ফিন্দিয়া থাকছেন, পরানোর কাপড় আসলো না, কিন্তু এর বাদেও কোনো শেকওয়া শেখায়ত আসলো না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, তাই দিনদার ফ্যামিলি হওয়ার দরকার আছে, বানানির দরকার আছে, মেহনত করার দরকার আছে। একজন মানুষ যদি বেটি মানুষের মাঝে তৈয়ার করে লইতাম পারি, তারপর গড় তৈয়ার হয়ে গেছে পুরো আলহামদুলিল্লাহ। আপনার পুরুষ যেসা ভাই খাও গড় কিন্তু আবাদত থেকে খালি হইতো না, নমাজ থেকে খালি হইতো না, মায় বাদ দিতে নাই। কইবা নমাজ পড়ো এসার, আমার চকুর সামনে মুসল্লা বিছাও, এসার নমাজ পড়ো, এর বাদে আমি আমার হাতে ভাত খাইজে দিব, খাইবাই আর গিয়া হতিবা। মা যদি ইলা ওই যাই গিয়া আমার দুস্থ হল, বুজুর্গ হল, আওলাদ আর বেনমাজ দিবা কোনোদিন, বাবা তুমি জওয়ান হয়ে গেছো, একলা বাজারও দিতে পারো, একলা বিভিন্ন জায়গায় যেতে পারো, ও দাঁড়াও মসজিদ, হ্যাঁ এসার আদান হয়ে গেছে, তুমি মোবাইল টিপরাই আনো, মোবাইল থাও না, যাও তুমি এসার নামাজ পড়ি যাও। এর বাদে তোমার লগে আমরা গরো হামাইতে দিতাম নাই, গরো দেখা দিতাম নাই, এখানে খেয়ে হইতো, এখানে মায়ে হইতা আর নাই মোহাব্বতের সাথে পুষলাইয়া পাসলাইয়া বাবা উঠি দাও গিয়া, দাওয়া দান হয়ে গেছে, নমাজ পড়ি যাও গিয়া, নমাজ পড়ি আবার বাদে তোমার যেটা করা লাগে তা করবাই। এগুলো যখন বারবার মসজিদে আইবার নমাজ পড়তে থাকবো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নমাজও আইবার আগে আর বাদে গিয়া মোবাইলে গোবার করে ফিল্ম দেখতো নাই, আর নাটক দেখতো নাই। হ্যাঁ কিতা করবো, গড় গিয়া বইয়া যদিও মোবাইল বার করে কোনো কোরআন বার করবো, কোরআন বার করিয়া আসরের বাদে সূরা নাবা তিলাওয়াত করব, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, এশার নামাজ পড়িয়া গড় গিয়া সূরা মুলকের তিলাওয়াত করব, ফজর বাদে ইয়াসিন ছাড়া অন্য কোনো খামর মধ্যে লাগতো না। এই ফিকির খার থাকতো।
মায়ে কর্তাই ফিকির খান, বিবিয়ে কর্তাই ফিকির খান স্বামীর হক। এক জামানা গুজরিছে আমার দুস্থ হল বুজুর্গ হল, এই ফিকির দেখান গড় হয়েছে, এই সহযোগিতা দেখান গড় হয়েছে, এই সাহায্য দেখান মা বোনিতে খরচইন দেলা খরচইন, ওরা বদলা পাইছেন আর আনেওয়ালা নষ্টর লাগি এক সবক দিয়া গেছেন যে তুমি তাই ওলা করো, ওলা ফাইবায়, ওলা ইজ্জত ফাইবায়, ওলা সম্মান ফাইবায়, ওলা দাম পাইবায়। কিন্তু আইজ আমরা এটা সারা বাদ দিয়া দুনিয়া 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 দুনিয়ার পিছনে সারা দৌড়াইয়া, দুনিয়ার পিছনে সারা দৌড়াইয়া আরম্ভনির মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল। দেখো আমি বুনিয়াদ শুরুর মধ্যে দাইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স শাদী করছেন কারে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। যেটুকু হযরতে খাদিজার বয়স আসলো 45 বছর বয়স। আর মা বোনিন তোর দিলের মধ্যে ওই তলব জাগানির দরকার আছে। যারা মেয়েরা অকল আবিতিক এরার দিল ওখান থাকতো দিনদারি যদি থাকে তাহলে আর কি চোখ আর নাও সুবিয়ে দোয়া করবো, নমাজ পড়ি পড়ি আল্লাহ জানি না কোন দিন আখতাও আমার সাথীর পেগাম আইব, অত আরাম ওর জিন্দগি আমার মা আর বাবার সাথে, আমার ভাই বোনিনদের সাথে। কোন দিন আখতাও পেগামে আখদাইব, পেগামে নিকাইব, শাদির কথা আইব আর আমার মার বাপে কবুল করিয়া আমারে কইনা দেখাইয়া আমার আক্ত করাইয়া আমারে নিয়ে দিয়া আইবা। জানি না কোন জালিমর হাত ফড়মনি, জানি না কোন বেনমাজির গরনি, জানি না কোন মদুড়ির গরনি, জানি না কোন হারাম খামাই খানেওয়ালার গরনি। রব্বুল আলামিন আমি আপনার কাছে খুঁজিয়ার ইলা কোনো গর আমারে দিও না। আল্লাহ যেগো জালিম হয়, যেগো বেনমাজি হয়, আল্লাহ যেগো শরাবি হয়, কবাবি হয়, আল্লাহ যেগো সদুরি হয়, আল্লাহ যেও হোক না কেন আমি চাই এমন এক মানুষ যার দিলের মধ্যে আল্লাহ তোমার মহব্বত থাকতো, আল্লাহ তোমার ডর থাকতো, যেগুর দিলের মধ্যে মৌতর ডর থাকতো, আখলাকে হাসানা নবীওয়ালা চরিত্র থাকতো। রব্বুল আলামিন আমি ওলা একজন স্বামী চাই, আল্লাহ আমার ওলা একজন স্বামী দিও রে আল্লাহ। দৌলতমন্দ তা হোক কিবা তো না তা হোক, রিজকের মালিক তুমি আল্লাহ, তুমি আমার খাবাইবাই। ওখান দোয়া করবো এখান দিয়ে এর বাদে দাইব করো হালাকে ও খালাকনাকুম মাজওয়াজা। শাদি তো জুড়ি আল্লাহ হোক জন্মের সময়ও মারিয়া দিলেই শুননি, কিন্তু ফিকির থাকতো না, ফিকির থাকতো, মারও থাকতো, বাপরও থাকতো, আর ও মেয়েরও লগে থাকতো। এক জমানা আসলো বুঝলি, মেয়েরা অকলর দিল ও তড়প স্বামী কবুল করতাম কিতার লাগি, ওলা একজন স্বামী আর এন দামন দরিয়া জন্নত দিতাম, ওলা এক স্বামী তাই দিনের খাদিম হইতা, দিনের মুজাহিদ হইতা, আর যুদ্ধর মধ্যে যাই তার শহীদ হইতা। আর আমি আমার জিন্দগি সবর জিন্দগি খাটাইমু, দুনিয়া 2 দিন কর আনি জানি কোন দিন শেষ ওই দিব গিয়া, আর আমি সুজা জন্নত দেইমু গিয়া, যার জন্নত দেইমু ওলা হন গিয়া ময়দানে মাহশর কাইমইব, স্বামীর দামন ধরমু, খান্দি আল্লাহরে কইমু, আর আল্লাহ আমার ব্যস্ত দিলেইবা। ও দুনিয়ায় আওয়ার মকসদও ব্যস্ত দেওয়া আসলো। দুনিয়ায় আবার মকসদ চাকরি করা না, দুনিয়ার মকসদ আবার খারবার করা না, দুনিয়ার মকসদ আবার জমিদারি না, দুনিয়ার মকসদ আবার দোকানদারি না, দুনিয়ার মকসদ খেত কৃষি না, দুনিয়ার মকসদও আসলো একমাত্র আখিরত। আর বাকি দেখলেন এখানে দুনিয়ায় চলতে হইলে, নৌকা চলতে হইলে যেটা ফানির দরকার, বস ও ওলা ফানির লেখান মানে ফানি আমি চলা লাগবো 60-70 বছরের জিন্দগি, ভাত খাওয়া লাগবো, চালের তলে হুতা লাগবো, হুরুতারে খাবানি লাগবো, বিবির জিম্মাদারি আদায় করতে লাগবো, ও এর লাগিয়ে আমার চাকরি, এর লাগিয়ে আমার দোকান, এর লাগিয়ে আমার খেত ওখরাইন। কিন্তু মেইন উদ্দেশ্য হকান আমি ও তার মাঝে দিয়ে খামো হকান লাগাইতাম, আর হকান লাগাইয়া আমি যদি স্বামী আগে মরি যাই আল্লাহর রাস্তাত গিয়ে শহীদ হয়ে যাই, বুঝবাইমো আমি একজন মহিলা আল্লাহর দরবারে তো কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওটা মনে আসলো তারা, যেমন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা গজওয়ায়ে মুতার সময়, গজওয়ায়ে মুতা বড় এক যুদ্ধ হইছে, নবী দিয়ে হযরত যায়েদ বিন হারিসা, হযরত জাফর তাইয়ার বিন আবি তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 সাহাবীরে এই যুদ্ধের সেনাপতি বানান। নবীজি যায়েদ রে বানাইন, জাফর রে বানাইন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে বানাইন। বানাইয়া নবীজি কইন যায়েদ, জাফর, আব্দুল্লাহ তুমি তাই এই যুদ্ধের মধ্যে যারা বোধহয় আর গুড়িয়া এইটাই নাই, 3 জন মনে হয় শহীদ হই দেই ভাই, এর লাগে 3 জন যাও নিজের ঘর, নিজের মা বাপ, নিজের বিবি, নিজের আওলাদ রে হইয়া দাবি দবা ছুটাইয়া এর বাদে তুমি তাই যুদ্ধের মধ্যে যাও। ইয়া আল্লাহ, এই জমানাত ইলা কোনো তশকিল যদি আয় আমরার সামনে লৌটরে বা রান দিবার লাগে খেখে তাইয়ার আসো কিতো হইব দেখুন চাই। হ্যাঁ ono আমারে তো ono ভিটা ফিটিয়া শেষ কি ঘুরে আরে ঘুরে আনছো খান থাকি। হ্যাঁ আর গড় থাকি গীতা আওয়া দিব, বিভিন্ন হলে গীতা কইবা, ওলা তো হলে গীতা কইবা, মূল্যায়ন নিচে বাপ মারতো করি জানেন। হ্যাঁ যেন সময় দেওয়া যায় না,
ফুয়াগো মাদ্রাসাত দিতাম ওখানে লাগিও তাই আর না ফুয়ার তোরা সময় মাদ্রাসাত গেলে মরি দেন নি মানুষ দিনদার বনিয়া আইব হ্যাঁ হেও জন্নত যাইব আর কত মানুষের জন্নত নিব আমি তোরা যাই না তোরা আল্লাহর দিনের খামর শরিক হয়ে যাই গিয়া বলে খানো বিলে ওয়াগো কত বিল বই যাই গিয়া খানো বিলে যেন দিনের খামর অনতর শরিক হয়ে যাই গিয়া খানো বিলে তোরা খানকাওয়ার তোরা জিকির আজকার করি লাই গিয়া খানো বিলে তোরা ইস্তেমা চলের হন 3 দিন যাই গিয়া খানো বিলে তবলিগ জমাত হন আরো 3 দিন শরিক হয়ে যাই গিয়া আমার দুস্থ ফল বুজুর্গ ফল ও সময় দেবাও আপনার লাগি মুশকিল হয় ইনদিন জানর তশকিল শুরু হইতে হাল্লাটা কিতে হইব কিন্তু নবীজির সাহাবা নবীজির মজলিসও বসিয়া আর নবীজিও হইতরা আর কোনোদিন গুড়িয়া নাও আইতায় পারো তুমি যেন শহীদ হয়ে দিতে পারো যাও তুমি তাই গরো হইয়া দাও মানে একবারে খালাস হইয়া দাও যা তিনজন খুশি 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 হায় রে দুনিয়ার লগে মায়া বাসা আছে নি দেখো কাছাই যদি উদহ দেই তো বাসা আছে তে তো ঠিক আছে কত সময় করে লাগিয়ে আসরিয়া ফিসরিয়া একটা বাঁধার চেষ্টা করতাম আরে যখন মৌত ফাইনাল মরাও লাগবো খাইল না ফরু না তসু খেয়রর আখেরি ঘন্টা চলের খেয়রর আখেরি দিন চলের দুনিয়ার হ্যাঁ খেয়রর আখেরি হাফতা চলের খেয়রর আখেরি মাস চলের খেয়রর আখেরি 1 বছর 2 বছর চলের এর বাদেও তো নাই নি হ্যাঁ এর বাদেও তো নাই মৌত যখন ফাইনাল আসে আমার দুস্থ হল বুজুর্গ হল তে তো এখন আল্লাহর লাগে কিছু করার দরকার আছে আল্লাহর লাগে করার কিছু দরকার আছে এর লাগে আল্লাহর লাগে মৌতটা যদি ওই যায় গিয়া আর আল্লাহ শাহাদতের লিস্ট যদি কবুল করিলেন তো মারহাবা বাস আমার জিন্দগি বনি গেছে গিয়া আমার জিন্দগি বনি গেছে গিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল নবীদের মজলিসে সাহাবা তড়পিতা নবীদি আমার নাম খান্তা লোকুয়া আর আমিও যাই আমিও শহীদ হয়ে যাই হৌ 2 বছর বাদে মরতাম এই বেইমান মরার মরাত তাকিয়া হ্যাঁ দালিদ্র মরাত তাকিয়া মরি যাই বালা মোটটা আল্লাহ লাগিয়ে দিব আর মরার বাদে সুজা বিনা হিসাবে আমি জন্নত দেই গিয়া আল্লাহি যায়েদ বিন হারিসাও জওয়ান জাফর তৈয়ার জওয়ান আব্দুল্লাহ বিন রওয়াহাও জওয়ান তিনো জওয়ান সাহাবী লব্বাইক 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 কইয়া কইয়া খাড়া হইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা সাই শহীদ হইতাম আমরা এই জন্য প্রস্তুত আছি তৈয়ার আছি তিনজন জাইন গরো গিয়া নিদর বিবি আওলাদ হলরে খন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরো গিয়া ও দিন মাত্র একটা শাদী হইছে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার একটা শাদী হইছে হ্যাঁ বিবির সাথে সাক্ষাৎ হইছে না দেখা হইছে না বিবির চিনইন না হ্যাঁ চিনইন না গিয়া গরর পিছনে উবাইছেন শুনছেন বিবিয়ে কোরআনে পাকের তিলাওয়াত খতরা গরর ফিস থেকে ডাক দিছেন বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা বলে আপনি পিছন দিক থেকে কিতার লাগি আপনি সামনে দিতে কি আও না বলে জি না আমি সামনে আইতাম না তার কারণ ইয়ে দেখলো আমি নবীজির মজলিসে আসলাম আর নবীজি আজকে আমারে যুদ্ধের সেনাপতি বানাইছেন আর 3 নম্বরে বানাইয়া কইছেন আমি মনে হয় গুড়িয়া আর আইতাম না এর লাগি বিবি আমি আইছি এখনো তোমারে দেখছি না তুমিও আমারে দেখছো না তোমার কোনো হকও আমি আদায় করছি না আমি তোমার কাছে মাফ চাইয়ার আমি জাহাজও দাইয়ার গিয়া আমি শহীদ হয়ে দিতাম পারি শহীদ ওই দিইমু গিয়া তুমি আমার লাগি দোয়া করিও আর আমারে মাফ ক্ষমতা করে দিও আল্লাহু আকবার বিবি এখন স্বামী যান কিরকম এইলা জাহাজের মধ্যে যাবা এই যাবা এখান আমি পছন্দ করি না ও স্বামী আপনার সামনে দিয়ে আউকার সামনে দিয়ে আয়া আপনার চেহারা খানটা আমারে দেখাও কোয়া আব্দুল্লাহ বিন রওয়াহা ফরমায় ও বিবি আমি সামনে দিও আইতাম না আমার চেহারাও দেখাইতাম না কিতার লাগি সামনে আইতাম কিতার লাগি চেহারা দেখাইতাম আমি আইতাম না বিবি এখন কিতার লাগি আইতায় না বলে যদি সামনে আয়া তোমারে দেখি তুমি যদি আমারে দেখো ও বিবি ওই তো পারে দরমিয়ানো কোনো মহব্বত হাই লই দেব তোমারে দেখিয়া আমার মায়া লাগি যাইতে পারে তুমিও হয়তো মহব্বত পেশ করে দিতে পারো আর আমি জিহাদের মধ্যে যাইয়ার নবী যে কইছেন শহীদ হইম আমি তো শহীদ হই যাইমু গিয়া হয়তো এই শাহাদতের মধ্যে কোনো খলল আই দেব তোমার মহব্বত লইয়া বিবির মহব্বত লইয়া আমি মারা যাইম তাই আমি চাই নাই কথা আমার চেহারা তোমারে দেখাইতাম তোমার চেহারা আমি দেখতাম বিবি তুমি আমারে মাফ খান্তা করো আমি তোমার সামনে কখনো আইতাম নাই আব্দুল্লাহ বিন রওয়াহার বিবি ফরমায় ও স্বামী জান আপনার সামনে আইন আপনার চেহারা দেখাইন আমি এর জন্য কইছি না আপনার সামনে আনিয়া আপনার চেহারা খানটা দেখিয়া আমি মহব্বত আর ভালোবাসা পেশ করিয়া আপনারে আটকাইতাম এমন কথা আমার দিল নাই বরং আমার দিলের মধ্যেও কথা ও স্বামী এখন পর্যন্ত আমি তোমারে দেখিছি না শাদী হইছে স্বামী খেয়ে চিনি না তার চেহারাও চিনি না
আমি চিনা জরুরি মনে করি। আর বলে কিতার লাগি আমার চিন্তায় বলে আপনার চিনার কারণে এটা হলো নবীজির কথা হিসাবে আজকে আপনি জেহাদ হইবা আর জেহাদ গিয়া আপনি শহীদ হইবা আর আমি আপনার বিবি আস্তা জিন্দগি মৌত পর্যন্ত আমি আর কোনো দ্বিতীয় স্বামী লইতাম না। আমি সবরের জিন্দগি খান্তা খাটাইমো স্বামী, সবরের জিন্দগি খাটাইমো আমি। যখন ময়দানে মাহশর কায়েম হইব, হাশরের ময়দান রব্বুল আলামিনে কায়েম করবা, এই দিন রব্বুল আলামিনে যখন শহীদ হলরে আলাদা লাইন লাগাইয়া সফ লাগাইয়া খাড়া করবা, আমি আব্দুল্লাহ বিন রওয়াহার বিবি এই দিন পাগলর বেশে আমি দৌড়াইমো আর ময়দানে মাহশর চিল্লাইমো আর কইমো, ও আমার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা, ও আমার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আমি তোমারে চিনমো, চিনিয়া গিয়া ও স্বামী তোমার দামন জাফটা মারিয়া ধর্ম আর দরিয়া আল্লাহর দরবার লইয়া দেইমো। গিয়া কইমো রে আল্লাহ, যেই দিন আমার শাদী হইছে আমার স্বামীর তনে কোনো হক রে আমি উসুল করতে পারি নাই, আমার স্বামীর তনে কোনো রকমের দাবি আমি হাসিল করতে পারছি না। আল্লাহ, আমার স্বামী আপনার রাস্তার মধ্যে দিলাইছি, আমার স্বামীরে শহীদ করাইছি, আস্তা জিন্দগি রব্বুল আলামিন আপনার পাইতাম করিয়া, আপনার জন্য তো যাইতাম করিয়া, আমি দ্বিতীয় কোনো শাদী না করিয়া আমার স্বামীরে শহীদ বানাইয়া শহীদের বিবি হিসাবে রব্বুল আলামিন আপনার দরবারও খাড়া হইতাম করিয়া, আমি আস্তা জিন্দগি সবর করিয়া আজ ময়দানে মাহশর কায়েম হইছে। ও আল্লাহ, আমার স্বামীর দামনটে দরিয়া আমি আইছি, আল্লাহ আমার স্বামীর খাতিরে আমারে মাফ কান্তা করে দিলাম। সুবহানাল্লাহ। ও হইল একজন বেটি মানুষের দিলর নিয়ত যেখানো খান। আইজ আমরার বিভিন্তর, আইজ আমরার ফুড়িন্তর, আইজ আমরার মস্তুরাত হলর মা বোনিন্তর দিল কোন খান দিয়ে দেখি চাই তোরা বুঝাইন চাই জামাই মরাই কেন পছন্দ করবানি? আল্লাহর দিনের রাস্তাত গিয়া, আল্লাহর দিনের রাস্তা যাবাও পছন্দ করুন না, আর মরাইকের খান থেকে পছন্দ করতা। আল্লাহর বেহেশত কেন ওলা হস্তা না কিতা পেটে পেটে কলিমা পড়িছে আর সুজাওয়ালা দেয় মুগিয়া না রে ভাই। ই বেহেশত পাইতে হইলে বহুত কোরবানি দেওয়া লাগবো, বহুত মুজাহিদা করা লাগবো, রাইত কেরাই তুজাগুরি করা লাগবো, যেন সাহাবায়ে কেরাম হলোর রক্ত বাইছে, খুন বাইছে, সমাজ ভক্ত পসিনা বাহানি লাগবো, যেন সাহাবায়ে কেরাম জিন্দগির জন্য গড় ছাড়ি দিছেন, অনত সামান্য সময় করলে কি গড় ওখান ছাড়িয়া বিবি বাচ্চা আলে আওলাদ ছাড়িয়া তোরা তো হরা লাগবো। এর বাদেও তো আল্লাহর গড়, আল্লাহর বেহেশত তোরা তো সবুর করা যায় আর না আল্লাহর বেহেশত কেন কিলা ও গড় তাকিয়া বিবি বাচ্চা আলে আওলাদ সব লইয়া এসরত খুশির ভিতরে জিন্দগি খাটাই লইলাম, আর মরার বাদেও সুদা আল্লাহ বিনা হিসাবে বেহেশত দিলেইটা ইলা হইলে সাহাবায়ে কেরাম হলোর ই জিন্দগির কুরবানি কিতা একটা থামসা না কিতা তামসানি দেখো কাছাই না আল্লাহ তামসা করছেন তারা লিয়া নাউজুবিল্লাহ, এরকম তো কিছু নাই। হ্যাঁ, বিলকুলই কুরবানি মুনাসিব আর দরকার আল্লাহ চাইছুন, তারা দিছুন, এর বদলার মধ্যে আল্লাহ তার জন্য দিবা যে আমরা কিলা দেই মুগিলা বেহেশত সম্ভব হইবনি। আল্লাহর বেহেশত তো সস্তা নাই, আল্লাহর বেহেশত তো আসান নাই, আল্লাহর বেহেশতের জন্য বহুত কোরবানির দরকার আছে, বহুত কোরবানির দরকার আছে। তাই মা বোনিন হল আমরা সোচ বদলাইতে লাগবো, আমরা বাব্বাই হল যারা আছি আমরা সোচ ফিকির যেটা এটা বদলাইতে লাগবো। আওলাদ দিছুন আল্লাহ, আওলাদগুলো চিন্তা করতাম লোগুক দি কিলা জন্নত পাওয়া যায়, ইতার লাগি না, ইতার লাগি না। আমার দোস্ত হল বুঝো বলে আল্লাহ আওলাদ দিছুন, এলকু তো আর কোনো চিন্তা নাই, ওগুনটা খালি খারবারের দুকার খামাইয়ের দুঃখ হয়ে গেলে আমি বাপ তো হরু ভার উপরে বড় ভাও তুলিয়া এলকু দুনিয়ার সংসার বড় আরামে কাটাইতাম পারমু, এলা চিন্তা আছে আমরা বাপ হকলর মা হকলরও আছে। লেও আল্লাহ অবাক হইন তো আল্লাহ ফাইন দিছুন বেটারিতে অবাব ওটা এমনিও আল্লাহ হরাইবা দেখো ওগুনটা খালি খামাইল্লা হোক এমনি তো অবাব যাইব গিয়া। হ্যাঁ, ইকানার বাবা সকলে চিন্তা করেন না আল্লাহ তুমি দিছো হুয়াইন তিনগু দুগ্গু হাসবো আল্লাহ উন্দি বেহেস খান্তা হাইলেইতাম দুনিয়া আমার দেলা আসে ওলাও দাও অভাবর আর অভাব থেকে সুবিধা হইবার খাম নাই। কারণ কোন দিন যাই মুগিয়া আসল সুবিধা তো সেদিন যদি মরার বাদে সুবিধার জিন্দগি ভাইলাই তাহলে তো খাম করে দিছি। হ্যাঁ, আর দুনিয়ার জিন্দগিতে সারা কুম্বায় কষ্ট ইয়াদও হইতো না এখন বার্তা নবীজি কিতাব ফরমাইতরা দুনিয়ার আরাম এসো খুশির মধ্যে জিন্দগি কাটানেওয়ালা এক মানুষরে জাহান্নামের মধ্যে নিয়া এক ডুব মারাইয়া আগুনে গাথা মারিয়া তুলা মারে কইবা রে বা কিতা রে বা কোনোদিন কোনো আরাম দেখলাইনি এবার আমি কোনোদিন কোনো সুখ পাইছি না রে বা আল্লাহ সব আমার দুঃখে দুঃখে দার দুনিয়ার দা আরাম সব পাউরি লইব যত আরাম আর এসত আইয়াসি যত গান খসলো সব পাউরি লইছে আর কোনটাই ইয়াদ থাকতো নাই কোনটাই ইয়াদ থাকতো নাই। আর আরেক দুনিয়ার কষ্ট করনেওয়ালা উপাসি ফেটো গরিবির হালত ফারা কাপড় ফিন্দিয়া বালাগর তাকিয়া দুনিয়ার পিছনে না ফড়িয়া এর বাদে দুনিয়া দিলেও দুনিয়ারে লাতমারি হরাইয়া থইয়া আল্লাহর দিনের খামর মধ্যে আসলো যে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কষ্ট ইকরেন
তার ওলা ফাউরাইবা এবার জন্নত একবার ওলা হারাইয়া আর আবার বার করিয়া নিয়া কইবারে বা চাই কোনোদিন কষ্ট কষলাইনি এগুলো আল্লাহ কষ্ট কিতা কষ্ট তো আমি কোনোদিন দেখছি না কষ্ট আর একটা কিতা এই কষ্টর তসৌর তার দেহেন থেকে হরাইয়া দিলেইবা এরকম যেহেন কোনো কথাও থাকতো না আল্লাহু আকবার এর লাগি আখিরাতের আরাম আসল আরাম আখিরাতের সুখ আসল সুখ আর হনর কষ্ট তো আসল কষ্ট এর লাগি দুনিয়াত কষ্ট করিয়া গিয়া হন জান্নাত পাওয়া মজা বেশি দুনিয়ার কষ্ট ছাড়া আল্লাহর জান্নাত পাওয়াও দিত না আল্লাহর জান্নাত পাওয়াও দিত না আমি আমার কথাত আসলাম ঘরের মধ্যে একজন আরেকজন দিনের মুঈন ও মদদগার হইতাম স্বামী যদি দিনের মদদগার হই বিবির লাগিয়া বিবিও কিতা হইতাম আমি দিনের মদদগার হইতাম স্বামীর লাগিয়া একজনে আরেকজন লইয়া ই আলোচনা আমরা থাকতো গরো ই আওয়াজ থাকতো বলে মরা তো সবর লাগিয়া আছে মরার প্রস্তুতি করো জন্নতে যাইবার প্রস্তুতি করো যাদের জাহান্নাম থেকে বাঁচিতায় কিলা ওখান ফিকির করো কবর কিলা বানাইতায় ওখানোর ফিকির করো একজন যদি দিনের খামো যাইন আরেকজন এই সাহায্য কর্তা এনে বাধা দিতা না কিন্তু আমরা ওলা তো লটকিয়া তখন কইছি দুনিয়ার খামো গেলে ঠিক আছে কিন্তু দিনের খামো গেলে সম্ভব নয় ফারা দিত না ইকান ফারা দিত নাই আমার দুস্থ হল বুজুর্গ হল ইলা না দিনের খামো আমরা আগ বাড়াইয়া দিতাম যদি আগ বাড়াইয়া দেই এই বদলাও আল্লাহ আমরা দিবা দুনিয়া তো দিবা আল্লাহ আখিরাতের মধ্যে দিবা দেখো বুনিয়াদের মধ্যে এই দিনের খামর সাহায্য কিলা আসলো বলছি একতো তারা দিল থাকতো আমি একজন বালা স্বামী পাইতাম দিনদার স্বামী পাইতাম আর স্বামী দরিয়া বেহেস্ত দিতাম অন্যটিয়ে স্বামীর দিনের খামো আমি মদতগার হইতাম সাহায্য কন্যাওয়ালা হইতাম সহি মশওয়ারা দিতাম আমি একজন বিবি হিসাবে সহি মশওয়ারা দিতাম সহি মদত করতাম আমি বড় হইলে কিতা হইল শিক্ষিত হইলে কিতা হইল দনি বাপর ফুয়া হইলে দনি আপনার বেটার ফুয়া হইলে কিতা হইল আমি এটা সাহায্য করিয়া দিতাম যদি করি আল্লাহ এটার বদলা আমারে দিবা আজ দিনের খামর সাহায্য করেনওয়ালা কেউ নাই আজ যারাও মসজিদ মদরসার মধ্যে দাওয়াতর খামর মাঝে দূর দূরান্তর আসফার সফর হল আর লম্বা সময় দিনের খামো তাকিয়া এরার পরিবার অত সুখ শান্তি নাই বহুত কষ্ট আছে বহুত সোয়ালের সম্মুখীন হওয়া লাগে বহুত মানুষের লাইন টানো করে তার একটু সময় হয়ে গেল নি এই কথা সারা ফেলাইয়া দাঁড় গিয়া মাত্র শয়তানি অলরেডি একটা শয়তানি কি মাতার কি কথা এখান বাই চাই যেন দিন মিঠিদার আর নিজের সুজা জাহান্নম খাড়া অন্য বিবিয়ে খাইতো কিলা আর হুরুতে খাইতো কিলা ও হক চাইয়া লাভ হইব না দেখুন চাই আমরা তো ওখানে চলে শরীয়ত দি না কি মাত মাতিলা কুটি কুটি হুরু তার জোয়ান বিবি করো তুই তার একটু দিনের কামে পাইল নি দিনের খামে খাইল নি মানে আজীব কথা এখান দিনের খামে ভাই দিনের খামর মানে কিতা দিনের খামর মানে তো ওখান টাইম দরাইতরা মরার বাদে কিতো হইতো টাইম বাসিতা করিয়া মরার বাদে খবর তো আর কেউ দেইতা নাই জামাই মরার বাদে বউয়ে খান দিবার হইবা আল্লাহ আমার কিতো হইতো জামাই আস্তা জিন্দগি ফিকির করলা তান বিবিরে খাওয়াই থাকিলা আর বিবি হোক জামাই মরার বাদেও খান দিতরা আমার কিতো হইতো জামাইয়ের কিতো হইতো এই খবর আর কেউ করে না হাসানা বিজা এখান কুটি কুটি হুরুতা তুইয়া বাঘ মরি গেলে সারা গাঁর মানুষ আল্লাহ কুটি কুটি হুরুতায় কিন্তু কিত হইতো ওখান করি নানি হুরুতায় আমরা আব্বা মরে গেছেন আমরা কিত হইতো আল্লাহর বাপড়া খবর গেছে কি হিকুর কিত হইতো এই চিন্তা কি করতো তাই তো টান চিন্তাত লাগছেন রে রিজকর মালিক আল্লাহ বিবি তুই খাইতে না উপাস থাকতে গরো খানি তুইও কোনো সময় উপাস থাকবে তুই আওলাদর রিজকর মালিক আল্লাহ এটা আল্লাহ চালাইবা আমি যদি আল্লাহর দিনের কামো লাগি যাই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আমি যদি আল্লাহর দিনের কামো লাগি যাই এটা তো আল্লাহ চালাইবা তার গাইবি সাহায্য থাকবো কিলা চালাইবে কেন টাইম জানুন কেন আমি পারতাম না কইতাম টাইম জানুন কিলা চালাইবা এর লাগে আমার দায়িত্ব আর জিম্মেদারি আল্লাহর দিন বাসাইয়া বাদে হো বউ ফুয়া বুড়ি বাসানি কিতা কইছি আল্লাহর দিন বাসাইয়া বাদে বউ ফুয়া ফুড়ি বাসানি আর যেন আল্লাহর দিন নাই যেন হাকগুলি মরি দেখো না তুই তো হইল তোমার কাছে নমাজ নাই বিবির কাছে নমাজ নাই আওলাদর কাছে নমাজ নাই অন শরীয়তর মাসলা লইয়া গুরু রায় বিবি আর হুরুতাই তার হক আছে আল্লাহ আঠাই লইবা হ্যাঁ হালাকে গড় বদিনের সীমা নাই আস্তা গড় জাহান্নাম হইয়া হারছে আমার দুস্থ হল বুজুর্গ হল ইনো কুফু নাই যেন দিনদারি আছে অন কুফু আছে যেন শরীয়ত কাইম আছে অন কুফু আছে বিনা শরীয়তে বিনা নমাজে বিনা ইসলামে বিনা ইমানদারিয়ে আরে খানোর কুফুর মশলা হইলাই না তো কোনো কুফু নাই বরাবরই হইতাম আমিও দেলা খাইতাম বিবির ওলা খাবাইতাম আলাদুল্লাহ খাবাইতাম সাহাবাই কেরামদের জিন্দগি আমার দুস্থ হল বুজুর্গ হল ইলা আসলো না সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জিন্দগি দেখান আরে ভাই সারা মিলিয়া জান্নাত যাবা হইতো কিলা সারা মিলিয়া জাহান্নাম থেকে বাঁচা হইতো কিলা ও ফিকির ওখানে আসলো এর লাগে বিবিয়ে সাহায্য করতা স্বামী সাহায্য করতা বিবির মশওয়ারা হইতো দুজনের বলে চলো একজন বারে বার হই একজন কিতা করি দিনের খামো দেয় একজন দিনের খামো দেয় বিবিয়ে কইতে স্বামী যান যাইন আপনি আল্লাহর দিনের হেফাজত যাইন আপনি আল্লাহর দিনের খামো
যাইন আপনি গিয়া আমার জন্য দোয়া করবা আল্লাহ যাতে আপনারও মাফ করে দেন, আমারও যাতে মাফ খান্তা করে দেন। আমার ইয়াকিন আছে স্বামী, যদি তুমি বাহিরে যাও আর আমি যদি গর্ডে সম্ভাল দেই, আমি যদি গর্ডে সামালিয়া লই, আপনি বারে খাম করবাই, এর বদলাপূর্ণ আমার আল্লাহ আমার গড় তাকিয়া দিবা। এর লাগি যাই না আপনি হরুতা দুইটাই তার খানির কোনো আলগা টেনশন নাই। গরু বহিষ যেটা আছে এইটা ফালার লাগি আল্লাহ দুনিয়ার দিছই না। আসল দুনিয়াত মকসদ দেওয়া যেখান আখিরাত রে বানানি, জান্নাত রে বানানি, জান্নাত খান্তা দিয়ে জনে বানাইলাই। এই কষ্টর সংসার এই ফিকির লইয়া যদি হয়, আমার দুস্থকল বুজুর্গ হলে ফরমায় এই সময় কর কষ্ট যেখান, এই সময় কর কষ্ট যেখান, দুঃখ যেখান, এই দুঃখর বদলাত আল্লাহ জান্নাত দাখিল করবা তা নাই, বরং এর বদলাত রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দরজাত রে বুলন্দ করবা। সুবহানাল্লাহ। স্বামী দিনের খামো গেছেন গিয়া খানো বিলে মসজিদ ইমামতি, দিনও আইন বাড়ি দিলে 15 দিনও আইন, খানো বিলে মসজিদ দিনে আইন বিলে 1 মাসে আইন, মক্তব পড়াইন ইমামতি করেন। স্বামী খানো বিলে তবলিগ গেছেন গিয়া বলে 100 দিন বাদে আইবা, 40 দিন বাদে, 100 দিন বাদে আইবা, বলে 4 মাস বাদে আইবা। স্বামী খানো গেছেন বলে দিনের খামর কারণে বাড়িতে থাকতে পারেন না, সব সময় বাইরে থাকুন আল্লাহর দিনের খামের জন্য। এই সময়ের মধ্যে বিবি গড় বাড়ির বিভিন্ন আইটেমের খানা থাকে, বিভিন্ন আইটেমের গড় খানা থাকে, মাছ থাকে, মাংস থাকে, বিভিন্ন আইটেমের খানা তেন খাইতরা। এক সময়ের মধ্যে রাত্রে মনে হয়ে গেছে আল্লাহ আজকে বিভিন্ন আইটেমের খানা, মাছও আছে, গুস্তও আছে, ডিমও আছে। আল্লাহ আমি গড় তাকিয়া অত সুন্দর করিয়া পেট ভরিয়া আমি খাইয়া আরামর বিছনা পালঙ্গর মধ্যে আমি তো আরাম করমরে বাল্লা। জানি না আমার স্বামী রব্বুল আলামিন কোন হালত আছেন, 1 সপ্তাহ হয়ে আছে কোনো যোগাযোগ নাই, ফোন আলাপ নাই, কোন হালত জানি না। আজ রাইতান খানা জুটিছে না, কোন হালত আসুন এইটা হইতাম ফারিয়ার না। হইয়া আল্লাহর বন্দির দিল মায়ুস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন গিয়া, বাত মুখে দি যার না, রাইট টেনশনে ফোয়ার না। আমার দুস্থ হল বুজুর্গ হল ওলামা হলে ফরমায়, বুজুর্গ হলে ফরমায়, এই আল্লাহর বন্দি যখন এই কষ্টটা অনুভব করে, এই কষ্টটা যখন করে, এর বদলা স্বামী যেন যে হালত আসেন আর বিবি ইন যে হালত আসেন, দিও হালতের মধ্যে আল্লাহ জান্নাত দাখিল করবা এইটা নাই, বরং দিও দণ্ডে জান্নাত দাখিল করার পরে যে জান্নাতের দরজাতরে বুলন্দ করা হয়, এইভাবে দিওজনের জান্নাতের মধ্যে দরজাত বুলন্দ হইতে আছে। এই টেনশনের বদলা আল্লাহ দিবা। স্বামী আল্লাহ রাস্তা দূর দূরান্ত সফর, ইমামতি, মুদরসা পড়ানি, তবলিগ, বিভিন্ন আইটেমের খানা দাওয়াত দিতরা, মসজিদের মুআল্লিম সাহেব, মুদরসার মুআল্লিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এক বাড়ির থেকে একটা টিফিন। আর কিন্তু বাড়ির যাইবার ইজাজত নেই, পারমিশন নাই। টিফিন কুলিতরা বিভিন্ন আইটেমের খানা খাইতরা, রাত খানি খাবার বইছেন। বার বাদে মনে আইল রে আমার বিবি তো 1 সপ্তাহ আছে খবর লইছি না, বাজারও করছি না, মাছও দিছি না, মাংসও দিছি না, ছোট্ট ফরিস্তা বাচ্চান গুনতা, জানি না কোন তরকারি দিয়ে আজকে ভাত খাইয়া ঘুমাইতরা রে বাল্লা। আমি তো আজ আপনার দিনের খামো থাকার কারণে রব্বুল আলামিন তোমার খাস দয়া আর মায়া হইছে, আমার অত মজার খানি রে বাল্লা খাবার হয়। আল্লাহ আমার হুরুতা অত মায়ার আওলা দিগুন দেখাইছেন না, আমার বিবিয়ে খাইনি না রে বাল্লাহ। ও দুঃখান্তা ইমাম সাবর মনো হামাইছে, আদা টিফিন খাইয়া আদা টিফিন থই দিছেন, রাইতার চটপট করের ঘুমাইতরা না, কইতরা খাই সকাল বাড়িত গিয়া বাজার খরচ করে দিয়াই মুরে বাল্লাহ। ও টেনশন যেখান, ও ফিকির যেখান, ও গম যেখান, এই গমর বদলার মধ্যে বুজুর্গ হলে ফরমায়, আমার দুস্থ হল বুজুর্গ হল, এই বিবি, এই আওলাদ আর এই স্বামীর দরজা রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বুলন্দ করতে আসেন। সুবহানাল্লাহ। ও জান্নাত হইবার হাউস থাকলে ও আবার কোরবানি করতে লাগবো, নতুবা জান্নাত পাওয়া কিলো হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই জান্নাত পাওয়া তো বহুত কঠিন হইয়া দাঁড়াইব। কিন্তু আমরা, আমার দুস্থ হল বুজুর্গ হল, ই কষ্ট এইরকমের একটা কষ্ট, ওটাও করতে আমরা তৈয়ার নাই, ওটাও করতে গীতা নাই, আমরা তৈয়ার নাই। সহযোগিতা করা হইতো, একজনে আরেকজনের আমরা করতাম, আল্লাহ তৌফিক দিতা। আর খাস করি মা বোনের কাছে দরখাস্ত থাকবো, তারা দেলা মুড়িবা, ও ওলা তার গড় মুড়িব,
একবারে হাবুই ফিরাকির বাদেও যদি এক আল্লাহর বন্দিয়ে চাইন ফিরাকি মাটিত মিশাই দিতা পারবা না পারতা নাই যে তো বড় ফরেজগার আর হক হালালি খানেওয়ালা হইন যদি আর রান্দিতে সময় যদি তাই না পাক হালতে রান্দিয়া ফিররে খাবাই দেন তো ওই বলে দি ফোকা চাই হ্যাঁ ওই তো না আর ফিরে বুধ ভাইবা নেই কান এর লাগে ফিরর ফিরাকি ফিরর ফিরাকি শেখ সাবর শেখাওয়াতি আলিমর আলিমানা সারা আপনার ও তান আতর মুটি তান খানো আতর মুটি থাইন জেলা মুরাইবা ওলা মুরিব থাইন জেলা মুরাইবা যেটা সেইবা তা খাওয়াইতে পারবা না পারতা না বিনা তাহকিকে পারবা খাটলোর বিচ্ছি চাইলেও পারবা না খাওয়াইতা হ্যাঁ বাজার থেকে কাটল খাইয়া আইয়া দলিল হয়েছে বেশ নানি ঘরের বিচে বইয়া দি দিয়েছেন ডাইট দিছে বাবান জড়ি গেছে কি সামান রইছে খাটলোর বিচ্ছি বিয়ান উঠি ইয়া আল্লাহ অত সুন্দর খাটলো বিচ্ছি খরকে হলাই লইল হ্যাঁ আনিয়া সুন্দর করে মাখা বানাইয়া হ্যাঁ কাম করিয়া আইসুন দুপুরিও তোর খাটলো মাখা দিয়ে খাটলো বিচ্ছি মাখা দিয়ে দিয়েছেন ভাত বুঝলেন পারবা না পারতো না খাওয়াইতে আইলা তখন চেন ফিরা কি গাত রইবনি ফির খাইলেও বানাইটা পারবা থাইন আর যদি সাইন ফাতারে দিন এটা থাও পারবা এর লাগে এই সহযোগিতা মহাবনীন তোরবা দরকার যদি খরইন আল্লাহ এর আজর দিব আল্লাহ এর বদলা দিব দুনিয়ায় তো পাইবা আখিরাতের মধ্যেও পাইবা আল্লাহ জান্নাত বড় উঁচা মকাম দিব বড় উঁচা স্তর দিব তারারে আর বিলকুল জান্নাত স্বামীর থেকে স্ত্রীর মকাম উঁচু আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া দিবা হাদিসের বাইশ দ্বারা এইটাই বোঝা যায় এর লাগে সাহায্য হইতো দেখো আমি খোয়াতলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 বছরের মহিলা নবীজিরে শাদী করছেন কিতা উদ্দেশ্য শাদী করছেন বলে আমি একজন নবীর বিবি হইতাম তার লাগিয়া অন্য কোনো উদ্দেশ্য নাই কারণ মুহাম্মদের কাছে কুমতা নাই মুহাম্মদ তো ইতিম আসলা মাও নাই বাপও নাই দাদাও নাই খেও নাই মুহাম্মদের দরন সামানো নাই বলে অনেক শাদী করি লইলে কি তো হইব বলে মুহাম্মদের সম্পত্তির মালিক হয়ে দিয়ে মুগিয়া এটাও তো নাই গরিব মানুষ আসলা বালাগোর এখানেও আসলো না কিন্তু হযরতে খাদিজা মক্কাতুল মুকাররমার সম্পদশালী সুন্দরী খানদানি একজন মহিলা আসলা ইচ্ছা করিয়া নবীজিরে শাদী করছেন ইচ্ছা করে শাদী করিয়া শান্তির জিন্দেগি নাই শুনছেন তাই মোহাম্মদ নবী হইবা হর হালত ও ফিকিরও আসলা বলে আমার স্বামী মোহাম্মদ কোন দিন আল্লাহর রসুল হইতা কোন দিন আল্লাহর নবী হইতা খলে খলে লুকাইয়া হযরতে খাদিজা কাহিন গণকখলর বাড়িত যাইতা গনাইতার কইতা জাননি তুমি তাই মোহাম্মদ নামি যে মানুষ আমার স্বামী শুনছি এন নবী হইতা এন কিতা বাস্তবে নবী ওইবানি ও খবর ওখান লইতা গিয়া আর খেদমত করতা খালি খেদমত করতা খেদমত তো ওলা যেই দিন নবীজির স্বামী গ্রহণ করছই করার বাদে খাদিজা সম্পদশালী মহিলা তার সারা সম্পদ দিলেইছই নবীজির হাত কইছেন ইয়া ও মোহাম্মদ আপনি আপনার খরচ করুকা এটা আমি আর চাই না পয়লা মাল দিয়ে সাহায্য করছই কিন্তু দিনের স্বার্থে আল্লাহর মায়ার বনবার লাগিয়া মাল দিছই সারা আর এর বাদে আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি নবুয়তির আগ মুহূর্তে মাঝে মাঝে লম্বা সময় লাগিয়া মক্কাতুল মুকাররমার উঁচা পাহাড় এই উঁচা পাহাড়ের মধ্যে গারে হেরা অত উঁচা পাহাড় ওলা সবা লাগে গিয়া ওলা উঁচা পাহাড় হগুর মধ্যে করত হন গিয়া নবীজি ইবাদত করতা হযরতে খাদিজাতুল কুবরা অত সুন্দরী সম্মানী টাকা পয়সা আলা একজন মহিলা এতিম উম্মি আনপড় গরিব একজন স্বামীরে গ্রহণ করিয়া মুহাম্মদুর রসুল্লাহর স্বামী বনবার লাগিয়া এমন ফিকির তার দিলের মধ্যে জন্মিল নবীজি 2 দিন নাই 3 দিন নাই 7 দিন নাই খাদিজা নবীজিরে খুঁজাইতা তালাশ করতা তালাশ করে গিয়া নবীজিরে খুঁজাইয়া বার করতা বলে খানো তাইন বলে গারে খারাত হন উপাসনাত হন ইবাদত হন ধ্যানে মগ্ন হযরতে খাদিজা সকাল করো বালা করে খানা বানাইয়া মশা বানাইয়া তুষা বানাইয়া আপনার আল্লাহর নবীর গড় তাকিয়া গারে হারার দূরত্ব অত ধারণায় প্রায় 2.5-3 কিলোমিটার আরো বেশির দূরত্ব হইব আটি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা লইয়া আসরিয়া ফিসরিয়া গিয়া এই পাহাড়ের চুরির মধ্যে উঠিয়া নবীজিরে খানা খাবাইতা সুবহানাল্লাহ এটা দিনের সাহায্য আমার দুস্থকল বুজুর্গ হল মা বোনিন্তর তরফ থেকে এমন সাহায্য দরকার ওলা সাহায্য হইতো নবুয়তি যেই দিন ফাইতরা নবীজি গারে হেরার মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রে দরিয়া
এই জাপট মারিয়া সিনার লগে লাগাইয়া তিনটা জাতা মারার কারণে আল্লাহর হবিবর শরীর যেটা এটা লড়ি গেছে গিয়া, আল্লাহর হবিবর শরীর নরম হয়ে গেছে গিয়া, লগে লগে শরীরের মধ্যে বুখার আই গেছে, জ্বর আই গেছে গিয়া। নবীজি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইকরা সূরার প্রথম 5 আয়াত লইয়া খাফি 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 করে যান গিয়া হযরতে খাদিজাতুল কুবরা মায়ার বিবির ডাক দেন, ও বিবি জাম্মিলুনি জাম্মিলুনি, বিবি তুমি আমারে বাঁচাও, বিবি আমারে ক্ষমা লুড়াও, আমি আর বাঁচতাম নাই, আমি আর মরি যাই মুগিয়া। এমন হালাত নবীজির উপরে তারি হয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবরে দরিয়া বিছনার মধ্যে ফুটাইন, উপরে আফরে খমল দেন, খমল দিয়া নবীজির দ্বারা গিয়া কইন, মুহাম্মদ তুমি মরতায় নাই, তুমি হালাক হইতায় নাই, তুমি ধ্বংস হইতায় নাই, কারণ তোমার মতো আদত খাসলতওয়ালা মানুষ যারা এরারে আল্লাহ হালাক করতে পারেন না। দিলে দিলে মনে হয় মুহাম্মদে আজকে নবুয়তি ফাইলাইছেন। নবীজিরে আরামের মধ্যে লাগাইয়া হযরতে খাদিজা দৌড়ে উঠিছেন, সুবহানাল্লাহ। কাহিনর বাণিজ্য যান, কাহিনর গণঘর বাড়ির যান, আর গিয়া কইন আমার স্বামীর উপরে ও হালত তারি হইছে, তাড়াতাড়ি তুমি খবর খান তাকাও কিতা আজকুনি আমি খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হই গেলাম। আমার মনের আশার তমন্না এইটাই, আমি রাসূলুল্লাহর বিবি হইতাম। সুবহানাল্লাহ। ওদের শান্তি দেখান এই সময়ের মধ্যে, এই সহযোগিতার মাধ্যমে হযরতে খাদিজা দিছেন। কোনো পুরুষ দ্বারা আসলা না, তখন একমাত্র একজন মহিলা দেন খাদিজা আসলা। সুবহানাল্লাহ। এই খাদিজার কারণে নবীজি যে খমর বল ভাইছেন দিনের খামো। ইয়া আল্লাহ, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টান জবানি বয়ান করছেন, বলে আমি মক্কার জমিনও আমার কোনো অস্তিত্ব আসলো না, মক্কার জমিনও আমি কোনো ফাও রাখবার জায়গা পাইছি না, মক্কার জমিনও আমার খাওয়ার কোনো সামান আসলো না, রইবার কোনো জায়গা আসলো না। যদি ইকান দিয়া থাকেন তাহলে একমাত্র আমার বিবি খাদিজা করছেন। সুবহানাল্লাহ। একমাত্র খাদিজা করছেন। হযরতে খাদিজাতুল কুবরার ওয়াফাতের পরে, খাদিজার ওয়াফাতের পরে আমার দুস্থ হল, বুজুর্গ হল, একদিন নবীজি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান, আর ঘরটা কি যাও মুসলামারি বার হয়ে যান, এই রুমটা কি হজরাত থেকে বাইর হয়ে যান, বাইর হইয়া আয়া মসজিদে নববীর মধ্যে রিয়াদুল জান্নাহ জায়গা আছে, এই রিয়াদুল জান্নাহর মধ্যে নবীজি আয়া বইয়া নামাজ পড়িয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করতে রব্বুল আলামিন। একদিন তো আনেওয়ালা এমন আছে যেই দিন কোনো মানুষের সাথে সম্পর্ক থাকতো নাই, আল্লাহ খেয়রে সাহায্য করতো নাই। এই দিন খানটা আমি চাই আল্লাহ আমার খাদিজা যাতে একা না হন, যাতে খাদিজা আমার সঙ্গী বনিয়া যায়, আর খাদিজারে বাঁচানেওয়ালা, সুপারিশ করনেওয়ালা, তানে সাহায্য করনেওয়ালা যাতে আমি এই দিন ওই যাই রে আল্লাহ। কারণ রব্বুল আলামিন আমার খাদিজায় আমার হক অত সাহায্য করছেন, যে এই দিন আমি মক্কার জমিনে একা আসলাম, আমার রইবার কোনো জায়গা আসলো না, আল্লাহ আমার কদম রাখবার জায়গা আসলো না, আমার খাইবার কোনো সামান আসলো না। এই দিন যদি কেউ সাহায্য করে একমাত্র আমার খাদিজা আসলা। তাই আমার খাদিজা যাতে কোনো অসহায় না অন্য একা অন্য বিপদীব নয়, যাতে কিয়ামতের দিন আমিও আমার খাদিজার সঙ্গী বনিয়া যাই। দোয়া করছেন নবী। অর্ধেক রায় জমান বিবি, সুন্দরী বিবি হযরতে আয়েশারে ফেলাইয়া গিয়া, আয়েশা ঘরে ঘরে গিয়া শুনছেন, শুনিয়া রাগ করি লইছেন। আচ্ছা নবীজি তান বৃদ্ধা বিবি, বয়স্ক বিবি হেন লাগি গিয়া রিয়াদুল জান্নাত আদারে দোয়া কতরা আমার ঘর ফেলাইয়া গিয়া আউখা নবীজি আইসেন ঘর, আবার বাদে খাদিজা খালি ফুং ফাং কতরা, হ্যাঁ আপনি গিয়া হনো গিয়া দোয়া কতরা আমার ঘর ফেলাইয়া আমার বাড়ি ফেলাইয়া গেছেন গিয়ে হনো, হ্যাঁ নবীজি কতরা আয়েশা খবরদার জবান লাগাম দাও, চিনো না তুমি আমার খাদিজাকে চিনছো না, চিনলেই কেন মাতিলায় নাও নে। ও খাদিজার দিনের খামর সাহায্য বিলকুল আম্মা আয়েশা সিদ্দিকায় করছেন, বাকি আজওয়াজে মুতাহারাত হলেও করছেন, কিন্তু হযরতে খাদিজা দিনের খামরে সাহায্য নবীজিরে করছেন, ইলা আর কোনো বিবি করছেন না। ওখান দেখাইতরা নবীজি ফরমান, খাদিজা আয়েশা তুমি জবান লাগাও, আমার মায়ার বিবি খাদিজার সম্পর্কে তুমি কোনো কালাম করিও না, কোনো কথা কইও না, চিনো না আমার খাদিজাকে। আমার খাদিজা তো ও বিবি আমার স্বামী গ্রহণ করিয়া অত সম্পদশালী হওয়ার বাদেও তার সারা সম্পদ আমার দেন, আর আমি আল্লাহর দিনের খামর মধ্যে সারা খরচ করি। একদিন অয়লা আমার ঘরের মধ্যে আমার বিবি খাদিজা তখন, আর আমার ঘর বালা কোনো বিছনা নাই, আমার ঘরের মধ্যে খানি নাই, 2 মাস গুদরিয়া যার ঘরের মধ্যে কোনো চুলা জ্বলের না। আমার খাদিজা আমার বিবি বনার বাদে তান সারা সম্পদ আল্লাহর দিনের খাতিরে খরচ করলাম,
কিন্তু খাদিজার এক সময় আমি কোনো কাপড় দিতাম পারলাম না, আমার খাদিজা ফারা কাপড় পিন দিয়ে থাকলা, কিন্তু কোনো দিন আমার উপরে কোনো শেকায়ত তেন করল না, মোহাম্মদ তোমার মতো একজন স্বামী গ্রহণ করার কারণে আজ আমি খাদিজা ও হালত, আমার সৌন্দর্যতা কোথায়, আমার আরাম কোথায়, আমার কাপড় কোথায়, আমার খানি কোথায়, এমন কোনো শেকায়ত ও আয়সা কোনো দিন আমার খাদিজায় করছেন না। সুবহানাল্লাহ। জানো না আমার খাদিজার খেদমত তো এমন ছিল, খাদিজার সাহায্য আর খেদমত তো এমন ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের খাম লইয়া ঘর থেকে সকাল সকাল বাড়াইয়া যাইতাম, আর বিকাল রাইত হইতো, অর্ধেক রাইত হইতো, অর্ধেক রাইতটা কি আরো বেশি সময় গুজরিত। এরপরে আমি আস্তা দিন করে ফেটর বুক লইয়া, আস্তা দিন করে তাকাওয়াট আর হেরানি লইয়া আমি ঘর যখন আইতাম, ঘরের দরওয়াজার সম্মুখীন আইয়া খাড়া হইতাম, দরওয়াজার সম্মুখীন খাড়া হইয়া আমার বিবিরে ডাক দিতাম, ও খাদিজা, ডাক দিতাম। ডাক দেওয়ার লগে লগে আমার খাদিজায় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দরওয়াজা খুলে দিলেইতা। কোনো দিন দুই ডাক দেওয়া লাগছে না, মাত্র একটাও ডাক আমি আমার খাদিজারে দিছি। একদিন আমি আজীব লাগলাম, বড় হেরান হইয়া আইছি, পেটর বুকও লাগছে, আর আমার থাকাওয়াটার হেরানি, আস্তা দিন করে পরেশানি, কলিমার দাওয়াত দিতে দিতে আমি দরওয়াজার সম্মুখীন যখন মায়ার বিবি খাদিজারে ডাক দেই, ডাক দেওয়ার লগে লগে আমার খাদিজায় দরওয়াজা খুলে দিলেন। আমার আফসোস লাগে, আরে খাদিজা তুমি ঘুমাইছো নানি, আমি দেখাইলাম তুমি ঘুমাও নানি। ওদিন আমি দরওয়াজার সম্মুখীন ডাক দেই, আর ডাক দেওয়ার লগে লগে ও আমার খাদিজা তুমি দরওয়াজা খুলিয়া দিলাও, কারণটা কি? তুমি ঘুমাও নানি, তুমি আরাম করো নানি। ও আয়েশা শোনো, এই দিন আমার খাদিজায় আমার এমন জবাব দেন, এমন উত্তর দেন, এমন জবাব দেন, এমন উত্তর দেন, ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি সকাল কোনো সময় খায়া কোনো সময় না খায়া আপনি ঘর থাকি যান, গিয়া আস্তা দিন রাস্তার মধ্যে খাড়া হইয়া মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের হাতে ধরিয়া ফাঁদ ধরিয়া আপনি কলিমার দাওয়াত দিতরা আর কইতরা, ও মানব জাতীয় হল তুমি তেন ফড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি তেন কামিয়াব হই দেইবাই, কামিয়াব হই দেইবাই। ও দাওয়াত আপনি দেন। আপনার লগে জানি মানুষে ভালো ব্যবহার করে না, কেউ আপনার গালি দে মজনুন হয়, কেউ আপনার খাদাইয়া লইয়া যায়, কেউ আপনার চেহারার মধ্যে বালি দিয়ে ইটায়, কেউ ফানি দিয়ে ইটায়, কেউ আপনার চেহারার মধ্যে থুক দে, সেফ দে। ইয়া রাসূলুল্লাহ, আর আস্তা দিন এই দাওয়াতের খামর বদলাত আপনারে না কেউ দাওয়াত খাবায়, খানি খাবায়, না কোনো তনখা, না কোনো বেতন, কিচ্ছু নাই। আমি জানি আস্তা দিন এই মেহনত করিয়া আপনি যখন গড় আইন বাড়িতে আইন তখন বড় হেরান হই আইন, মায়ুস হই আইন, দিলের মধ্যে বড় বেজারি লই আইন, পেটর বুক লইয়া আইন। ইয়া রাসূলুল্লাহ, ও আয়া যদি আপনি দরওয়াজার সম্মুখীন খাড়া হইয়া আর নিজের বিবিরে ডাকিতরা খাদিজা 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 হইয়া হইয়া, আর আমি খাদিজা আরামর ঘুম আরামর বিছনার মধ্যে যদি ঘুমাইতে থাকি, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব কিতা দেব আপনার দিলের মধ্যে এই সুট খান্তা পৌঁছাইয়া। তাই ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাইরে যান আপনি গুড়িয়া আওয়ার আগ পর্যন্ত রাত যত বেশি হোক না কেন আমি ঘরের সারা কাম কাজ শেষ করিয়া আমি আরামের বিছনা লাগাই, কিন্তু আরামের বিছনার মধ্যে আরাম না করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় আমি খাড়া হইয়া থাকি। আর খাড়া এমন ভাবে হয় দরওয়াজার পাশে যাই, দরওয়াজার দ্বারো যাই, দরওয়াজার দ্বারো গিয়া আমার ফিট দিয়া দরওয়াজারে ঠেলা মারি ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষা করতে থাকি, যাতে আপনি আইয়া আপনার বিবি আমি খাদিজারে ডাক দিতা, খাদিজা কইয়া, আর আমি লাব্বাইক কইয়া দরওয়াজা খুলিতাম, আর আপনার দিলের যা দুঃখ আর হেরানি শরীরের তাকাওয়াট আছে সারা হরিয়া যাইত, আপনি খুশ হয়ে যাইতা, আমার আল্লাহ খুশ হয়ে যাইতা, আমি খাদিজা জান্নাতি বনিয়া যাইতাম। সুবহানাল্লাহ। এই এটা হলো দিনের সাহায্য, এমন সাহায্য যে সাহায্যের বদলা রব্বুল আলামিনে এমন দিলা রে ভাই, এতনে বড় সিলা রব্বুল আলামিনে আর কি দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরেও কোন সময় গারে হেরার মধ্যে যাইতার, গারে হেরার মধ্যে গিয়া ধ্যানে থাকতা, হযরতে খাদিজা খানা লইয়া যাইতা। একদিন দিলের মধ্যে বড় মহব্বত জাগিছে, হযরতে খাদিজা সকাল সকাল বড় সুন্দর করিয়া খানা বানাইন, তুষা বানাইন, মোসা বানাইয়া লইয়া ঘর থেকে রওনা দিন। ও ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আছেন জানি সব কিছু দেখেন, কেউ দেখে না, ওখানে আল্লাহ রব্বুল আলামিনে দেখেন।
আমার আল্লাহ তো এমন আল্লাহ আলিমুন বিমা ফিস সুদুর, জান দিলর খবর রাখুন সুবহানাল্লাহ। দিল কিতা হযরতে খাদিজার দিলের মধ্যে নবীর বড় মহব্বত জাগিছে। খানা বানাইছেন সুন্দর করিয়া, দেখো একজন বেটি মানুষের দিনের খামর সাহায্য কতটুকু জেলা আমরা বাব্বাই এরকম খামো দাবার বাদে ঘর থেকে বেহতরিন খানা বানাইয়া তুষা বানাইয়া মশা দেওয়া হয়, খানি দেওয়া হয়, টিফিন দেওয়া হয়। এমনভাবে দেখো আল্লাহর হাবিব গারে হারাত উপাসনাত ধ্যানে মগ্ন। হযরতে খাদিজা মহব্বত করিয়া মায়া করিয়া সুন্দর করে খানা বানায়, আর খানা বানাইয়া তুষা বানাইয়া লইয়া আপনার মহব্বতর আপনার এশ আর দেওয়ানা হইয়া বড় পাগলের বেশে আমার দুস্থকল বুজুর্গ হল নবীর আশিকা বনিয়া গড় তাকি বাইর হইছন গারে হারার মধ্যে খানা লইয়া যাইতা করিয়া। আল্লাহ তো সারা দেখতরা তামসার শাহিন তাকিয়া রব্বুল আলামিন জিব্রাইল রে পাঠাইন, ও জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিব গারে হারার মধ্যে আসেন, আমার হাবিব রে গিয়া কইও সামান্য পরে তান মায়ার বিবি খাদিজা বড় সুন্দর করে তার লগে খানা বানাইয়া লইয়া আইতরা। তানি খানি বানানি কান আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় পছন্দ হইছে, তানি খিদমত যে খান আমি আল্লাহর বড় ভালো লাগছে। যাও আমার হাবিব রেও কথা খানটা কইয়া আইও, আমি তান মায়ার বিবি খাদিজার উপরে বড় খুশ, বড় রাজি, আমি খাদিজারে বড় বালা পাই। আমি খাদিজার উপরে রাজি হইয়া আমি রব্বুল আলামিনে তান মায়ার বিবি খাদিজারে আমি সালাম পৌঁছাইছি। আমার হাবিব রে গিয়া কইও তান বিবিরে আমি আল্লাহর পক্ষ থেকে গিয়া সালাম খানটা জানাইয়া দিতা। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইলে খবর হইন গিয়া সামান্য পরে আম্মা আয়েশা সিদ্দিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মশা বানাইয়া লইয়া গারে হেরার মধ্যে ইয়াজিস নবীজির সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি খাদিজা ভাই সাইনার মুস্কি মুস্কি হাসি দেন। খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আনি দেন কি তার লাগিয়া? বলে খাদিজা আজ তো তোমার জন্য বড় সুন্দর একটা মেসেজ আছে, সুন্দর একটা খুশখবরি আছে, বড় ভালো একটা খুশখবরি আছে। বলে আমি খাদিজার লাগি আর কি বালা খুশখবরি ইয়া রাসূলুল্লাহ? বলে খাদিজা সামান্য আগে আমার কাছে জিব্রাইল আইসলা, সামান্য আগে জিব্রাইল আইসলা, জিব্রাইল আল্লাহর একটা পেগাম জানাইয়া গেছেন। বলে কিতা জানাইয়া গেছেন? বলে আল্লাহ তোমার উপরে ওলা রাজি হইছেন, খুশ হইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইতা খিদমত, তোমার নুসরত, তোমার সাহায্যের উপরে খুশ হইয়া জিব্রাইলে খবর হইয়া গেছেন আমি মুহাম্মদে তোমারে কইতাম আল্লাহ তোমার সালাম জানাইছেন, আর খাদিজা তুমি সালামের জবাব খান্তা দিতাই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আউ দেখাইয়া খান্দা শুরু করছেন আর কইছেন ও আমার হাবিব, ও আমার স্বামী, ও আল্লাহর রসুল, আমি খাদিজার জন্য সম্ভব নাই আমি আল্লাহর সালামের জবাব দিতাম, আমি আপনার হাওয়ালা করলাম, আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের সালাম যেটা এই সালামের জবাব খান্তা দিয়া দেন। সুবহানাল্লাহ। এই দিনের খামর সাহায্য আমার দুস্থ হল বুজুর্গ হল আহদ পেমান করো, বিবিরেও শিক্ষা দেও, বিবিও তুমি ইরাদা করো যতদিনও আসো দুনিয়ায় কিন্তু একদিনও যাইতে লাগবো, যাতে আমরা যাওয়া আল্লাহর লাগি হয়, আর যাওয়ার বাদে যাতে দুজন একলগে জন্নত যাই, জন্নত একলগে যাতে জন্নতর মালিক হইয়া এই দুনিয়ায় ফিন্দিয়া খাইয়া উড়িয়া এসে অশ্রত রাইয়া সেই খান্তা না করিয়া আল্লাহর জন্নতর মধ্যে গিয়া এসে অশ্রত খান্তা করতাম। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর জন্নতর স্বামী স্ত্রীর আয়েশা ইশরাত সম্পর্কে নবীজি ফরমায় স্বামী জন্নতর মধ্যে যাইবা, জন্নতর মধ্যে গিয়া হুর হল যতটুকু পাইবা, সুন্দর সুন্দর হুর হল, যে হুর সম্পর্কে নবীজি ফরমায় এই হুর যদি তান উংলির এই বুড়া সামান্য অংশ যেটা আসমানে দিয়ে হের করিয়া যদি দুনিয়াবাসীরে দেখাই দেন, তাহলে এই দুনিয়াবাসীর সামনে এই চাঁদ এবং সূর্যের ফসাবে নূর হই দেব গিয়া, তার কোনো আলো বাকি থাকতো নাই। এতই সুন্দর এই হুরর এই উংলির সামান্য অংশ যেটা এইটার ওই দেব। সুবহানাল্লাহ। এই হৌরখল সম্পর্কে নবীজি ফরমান তার জবানের থুকার সেফ যেটা, মুখর সেফ যেটা, এটার মধ্যে তো মজা আল্লাহ রাখবা। যদি হৌরখলে এই আসমান তাকে তার মুখরে বার করিয়া একবার যদি জমিনের মধ্যে সেফ ফালাই দেন, তাহলে 7 সমুদ্রের পানি মৌ তাকিয়াও আরো মিঠা হয়ে যাইব, শেহেদ তাকিয়াও আরো মিষ্টি হইব। সুবহানাল্লাহ। ওটা হৌরখল আমার দুস্থখল বুজুর্গ হল বাবা জন্নত গেছেন, নেক কাম করিয়া গেছেন, কষ্ট করিয়া গেছেন, আল্লাহ খাদেমা হল জন্নত হাজার হাজার
আগে পিছে সামনে লাগাইয়া তুইবা আর আল্লাহর বান্দার জন্য তো গিয়া আপনার হৌরখলর পিছনে পড়বা, হৌরখলে খেদমত করবা। আর দুনিয়ার টান দিনের খামো সাহায্য করনে ভালি গরিব গরানার একজন খালা রাখ 12 ভাইয়া মেমারি, একজন মহিলা চেহারার অত সৌন্দর্যতাও নাই, কিন্তু দিনের খামর মধ্যে সাহায্য খসলা তাই এনে বলিয়া যাইবা, এনে ফাউরি লইবা, ইয়াদ হইতো নাই। হাজার হাজার বরস গুদরিয়া যাইব, হঠাৎ একদিন রব্বুল আলামিনে আল্লাহর বান্দার দিলের মধ্যে ডালিয়া দিবা। আল্লাহর বান্দার টেনশনও পড়বো, চিন্তাত পড়বো। আইজ আমি যে আরামও পড়ছি, দুনিয়ার জিন্দগি তো খাটাইয়া ইয়া, দুনিয়ায় খাওয়ার লগ লইছি না, উড়িবার লগ লইছি না, আয়েশা ইশরতর লগ লইছি না, আওলাদ ইতারে দিনদার বানাইছি, দিনের মদতগার বানাইছি। আমার বিবিয়ে বড় সাহায্য খসলা, তাইনো সাহায্য খসলা, কোনোদিন লান টান করছেন না, খাবাইলাই না, ফিন্দাইলাই না, উড়াইলাই না, বেমার হইলাম ঔষধ দিলাই না, ইটা না হইয়া বরং আমার দিনের খামর সাহায্য হর হালত করছেন। আমারে ফাঁসি ফাঁসি দিছেন, আমি আগে গেলাম করলাম। অত ফরমাবরদার বিবি, কোনো দিন আমার দুঃখ দিছেন না, কোনো দিন আমার খাম মাত উল্টাইছেন না। আমার বিবি খানো আইস তো আমি জন্নত আয়ারে আল্লাহ হৌরখলর মাঝে ফড়িয়া জন্নতর আরামের মধ্যে ফড়িয়া আমার বিবি বলিয়া গেলাম। আল্লাহ আমার বিবি খানো, যে বিবির কারণে আজ আমি জন্নতি, বে বিবির কারণে আজ আমি দিনের খামর সাহায্য পাইছিলাম। আল্লাহ দুনিয়ার আমার এই স্ত্রী, দুনিয়ার আমার এই মায়ার বিবি কোথায়? আল্লাহর বন্দার দিল তাই সামাই দিব, সুবহানাল্লাহ, তাই সামাই দিব। ঠাই সামাইছে ভিতরে কিতা করতা এখন গড় ঠাই ফাইতরা না, জন্নতর বালাগানার ঠাই ফাইতরা না। ও তাই গড় থেকে বারোইবা, বারোইয়া দরওয়াজার সম্মুখীন যাইবা আর চিন্তা করতা আমার বিবিরে খানো হইতাম, খারে হইতাম, খারে হইতাম, খারে হইতাম, খারে হইতাম। গড়ের দরওয়াজার সম্মুখীন খাড়া হইবা, কোনো দিন যেটা নাই ওটা দেখবা। আজ এই গড়ের এই বিল্ডিংয়ের বালাগানার উপরে দিয়া আপনার বুঝা যার ওলা আজকো এবার চাঁদ উঠে গেছে, চন্দ্র উঠে গেছে, মনে হয় সুবহানাল্লাহ। অত ফর্সা আর ফর্সা কইবা আজ কোন লাইন বার তো কোনো দিন এমন ফর্সা দেখলাম না, আমার দরওয়াজার সম্মুখীন তো কোনো দিন এমন ফর্সা দেখলাম না। আজ এই ফর্সা কোথায় তাকিয়ে আইছে, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তোরা 2 কদম আগে বারইবা, বারে বারইয়া উপরে দিয়ে চাইবা, সাইত্রা উপরে দিয়ে আসমানে দিয়া লিখিতা আজ বেল ওবায় উঠে গেল নি, সূর্য ওবায় উঠে গেল নি, চন্দ্র ওবায় উঠে গেল নি, মনে মনে চাইবা উপরে দি, চাইবা সাইত্রা সাইত্রা চাইয়া চাইয়া আখটাও দেখবা টান উপরে 2-3 4 তালার উপরে একজন বেটি মানুষে ওবায় নিচে দিয়া তান চেহারা ওখান বারো করছেন, সুবহানাল্লাহ। বালা করি চাইবা চাইবা চাইয়া চাইয়া আখটাও দেখবা, হ্যাঁ এন তো ও এন জান টেনশন আমি করি আর আমার দুনিয়ার জিন্দগির হায়াত শরীক, আপনার হায়াতর শরীক যান, দুনিয়ার জিন্দগির আমার খামর শরীক যান, দুনিয়ার জিন্দগির মেহনতর শরীক যান, যান ফলে আজ আমি জন্নতর মালিক হইছি। এই তো আমার খালা মুখা রাখ মুখা চেহারার সৌন্দর্যতাও নাই, কিন্তু ফরমা বরদারি আর দিনদার ইমরাতে সালেহা। এই তো আমার বিবি, সুবহানাল্লাহ, বালা করি চাইবা, বিবিও বালা করি চাইবা। অন্তাকি স্বামীয়ে ডাক দিবা, তুমি আমার বিবি নি? ও আমার মায়ার বিবি। তাই কইবা জি জি আমি আপনার বিবি। বলে আপনি হিনো কিতার লাগি আমি খুঁজাইয়া ফাইয়ার না, আও আও দৌড়িয়া আলামিয়া, আও দৌড়িয়া আলামিয়া, আও সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে বিবিরে এমন তরুণ যুবতী বানাইবা আর অত সৌন্দর্যতা রব্বুল আলামিন এই বিবিরে দিবা। বিবি দৌড়িয়া আইবা স্বামী স্ত্রী এক লগে এই জান্নাতের বালাগানার ভিতরে যখন দাখিল হইবা, দাখিল হওয়ার পরে ও ভাই নবী যে ফরমান এই বিবির বেসাইয়া সাইয়া আল্লাহর বান্দা জান্নাতি এই সাহেব সারা হোর যে হোর অখলর সৌন্দর্য আমি কইছি সারা হোল অখলরে তাই বলিয়া যাইবা, সুবহানাল্লাহ। হোর অখলরে বলিয়া যাইবা। এটা কিলা হইব? ও সময়ের মধ্যে হইব যখন একলগে দিনটে তরজিহ দিমু, দিনটে গুরুত্ব দিমু। এতে যদি উপাস থাকা লাগে, এতে যদি দুনিয়ার কষ্ট করা লাগে করিয়া একলগে দিন বাঁচাই যায়, কিলা ও ফিকির ওখান কর্ম। হজরত ইলিয়াস সাহেব বানিয়া তাবলীগ, হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ও হইব। হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর দিনের খামো এই দাওয়াত তবলীগের খামো যখন শুরু করছেন, শুরু হইছে, আরম্ভ হইছে, এক সময় ওলা অভাবে দেখা দিছে, ওলা অভাবে দেখা দিছে। না নিজর খাইবার কোনটা আছে, না বিবিরে খাবাইবার কোনটা আছে, না আমার দুস্থ হল বুজুর্গ হল আরো মেহমান জমাত যেটা মরকজ আয় মরকাজ নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ ইতারে খাবাইবার কোনটা আছে, খেয়রে খাবাইবার কোনটা নাই। ওলা হালত আমার দুস্থ হল বুজুর্গ হল কিতা কর্তা। এক সময় ওলা হয়েছে রমাদানুল মুবারকর মাস আসলো,
আর জমায়েতের গুয়াইছে ইফতারর আগ মুহূর্তে আজিছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বেচাইন হয়ে গেছেন গিয়া এরারে খানি খান তাকি দিতাম খানো খানি পাইমু কিতা করা যায় ইফতারের ওয়াক্ত লাগিদার গিয়া ওলা সময়ের মধ্যে দৌড়িয়া গিয়া জমায়েতের সামনে আল্লাহর মেহমান হলোর সামনে দস্তারখান বিছাইছেন দস্তারখান বিছাইয়া গ্লাস লাগাইছেন ফানি দিছেন আর কিচ্ছু নাই দিবার দাঁড়ো গাছের গু আসলো গাছও লাল লাল গুঠা ধরতো এখনো গাছাই না আছে কিন্তু তখনকার গাছ খুনগু আসলো লাল লাল গুঠা ধরতো ওটা তোলে ফেলাইল ওটা কইগু গিয়া লইছেন বর্তন আর লইয়া ওগুন দইছেন আর দইয়া দস্তারখানা লাগাই দিয়েছেন সুবহানাল্লাহ আর কিচ্ছু নাই খাইবার আল্লাহর রাস্তার মেহমান হলরে তো ও শিক্ষাও দেওয়া হয় রিজেকর মালিক আল্লাহ খানা রিজেকু জেবলা সামনে আইব বস ওগু খাইলেই তাই শেখায়ত না ফারো খাও না ফারো উঠিয়া দেয় গিয়া যাও গিয়া কিন্তু শুক্রিয়া আদায় করি আল্লাহর মেহমান হল কিতা করতা খাওয়া দেয়নি কোথায় এটা গরু ছাগলে খাইতা জানোয়ারে খাইতা মানুষে খাইলে গলাত খাও যাইতো মানুষে খাইলে গলাত খাও যাইতো কিতা করতা মেহমান হলে খেয়েও খাইছে খেয়েও না এখন গরো বিবিরে কিতা দেবো হইতো ও এক গ্লাস পানি আমার দুস্থ হল বুজুর্গ হল হুজরাত এক গ্লাস পানি আর ওটা গাছের গোটা হইব ফাটাইয়া দিছেন ও তো শেষ সেহরি পর্যন্ত আল্লাহর কাছে খান্দিছেন দোয়া করছেন সেহরি পর্যন্ত কিচ্ছু নাই কিচ্ছু মিলছে না আমার দুস্থ হল বুজুর্গ হল ফতার সময় সেহরির সময় যখন লাগছে লাগার বাদে সেইম আবার দস্তারখান লাগাইছেন দস্তারখান লাগাইয়া আবার গ্লাস তৈছেন আর ও গাছের তলর গুঠা আগুন দইয়া আনছেন আনিয়া দস্তারখান লাগাইছেন কিন্তু দিলের মধ্যে বড় একটা সুট পৌঁছিছে আল্লাহ তোমার রাস্তার মেহমান হলরে খানি দিতাম পারলাম না আর আমার উপরে তো জিম্মেদারি আমার বিবিরে খানি দিতাম আল্লাহ দিনের খামো লাগিয়া আমার বিবিরেও খানি দিতাম পারলাম না আল্লাহ আমি জবাব দিতাম পারতাম না আপনার দরবারও জানি না বিবির মিজাজ কিলা আমি মনে হয় বিবি লইয়া চলতাম পারতাম না সেহরির পরে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বিবির দ্বারা গিয়া বিবি জান দে হাতের মধ্যে ধরিয়া বিবির কইতরা বিবি জান তুমি আমারে মাফ ফরমাও ও বিবি আমার উপরে জিম্মেদারি আমি তোমার সময় মতো খানা দিতাম খাফড় দিতাম ঔষধপত্র দিতাম কিন্তু আমি ইলিয়াস এখন আর অক্ষম হয়ে গেছি গিয়া আমি ইলিয়াসের কাছে খানা নাই তোমার খানি দিবার লাগিয়া আজ সেহরি উপাস রাখলাম ইফতারের সময় উপাস রাখলাম ও বিবি তোমার বাবার বাড়িতে বহুত কিচ্ছু আছে সাইয়ার তুমি আমারে ছাড়িয়া যাইতে গিয়া ইটা কষ্ট আর সহ্য তুমি করতে পারতাই না আর আমি ইলিয়াসে আজকে অক্ষমতার জাহির করলাম আজ আমি তুমি যদি চাও তোমারে আমি বিদায় দিলাইতাম তুমি তোমার বাবার বাড়ি যাও গিয়া আমি তোমারে খাবাইতাম পারতাম নাই আমার কাছে এই পরিমাণ দৌলত নাই এই পরিমাণ টেকা নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবি এই সময়ের মধ্যে খার বিবি ইলিয়াস সাহেবের বিবি হ্যাঁ ইলিয়াস জালাতেন বিবি হলা হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবি আবার দুস্থ হল বুজুর্গ হল কোনো জবাব না কোনো কথা না সুজা হাত ছাড়িয়া এই সময়ের মধ্যে যেও আলমারি বা বক্স ছিল এই বক্সর দ্বারা বাস্কর দ্বারা আলমারির দ্বারা গেছেন আলমারির দ্বারা গিয়া আলমারির মধ্যে তান শাদির গলার হার খানোর খান ফুল অগুন তো আসলো অগুন বার করিয়া নিয়া হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে দিছেন দিয়া কইছেন অগুন আপনি ধরো খোয়া অগুন হাতের মধ্যে দিছেন হাতের মধ্যে দিয়া হযরত ইলিয়াস সাহেবের দিও ফাওর মধ্যে আঞ্জা করিয়া হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবি ধরছেন দরিয়া খান্দি স্বামীর কাছে মাফ চাইতরা কইতরা স্বামী জান আইজ আমি আপনারে কইলাম আপনি আইজ যে কথাখানটা কইছেন এই কথাখানটা যাতে আমি ইলিয়াসের বিবি যাতে আর কোনোদিন শুনতে না পাই আমার কাছে শেষ সম্পদ যেটা আসলো এই সম্পদ আমি আপনার হাওয়ালাখানটা করে লইছি অবশেষে উপাস তাকি যদি মৃত্যুবরণ করতেও লাগে আমি ইলিয়াসের বিবি আপনার সাথে তাকি আমি চাই আমি মারা যাইব এর কারণ ও আমার স্বামী আমি চাই না আমি আপনার তনে আলগিয়া গিয়া ময়দানে মশর বিপদী বন্থাম আমি ও হালত আপনার সাথে এই দুনিয়ার স্থায়ী জিন্দগি খান্তা খাটাইয়া ও আমার স্বামী ইলিয়াস যেদিন তুমি জন্নত যাইবাই যাতে আমি তোমার দামন খান্তা দরিয়া আল্লাহর জন্নতর মধ্যে দাখিল হইতাম পারি হও ওয়াদা দেও আর কোনোদিন আমার দ্বারায় তুমি এমন কথা আর হইতায় না সুবহানাল্লাহ এই ওইল দিনের সাহায্য ভাই কিন্তু আমরার গড় হল এমন নাফরমানির গড় দিছে না বিবি না স্বামী না আওলাদ না ছেলে না মেয়ে খেওরের কাছে দিনী ইমানি কোনো আলোচনা কোরআন আর হাদিস নিয়ে কোনো আলোচনা জান্নাত জাহান্নাম
জাহান্নাম নিয়ে কোনো আলোচনা, খালি দুনিয়া 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 হইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি। ইয়াদ রাখি জানি ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ান ওয়া লাইব, এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। খেলা খালায় শেষ করে যাইতে আফসোস করে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, বাস আফসোস করে করি দেয় সময়ের লস হইল, ইতার খেলা হইল নি। কিন্তু খেলা দেখনেওয়ালা খেলোয়াড় হলে রাত কে রাত দিন কে দিন খেলা খেলায় রব্বুল আলামিনে খেল তামাশা দিয়া উদাহরণ দুনিয়ার দিয়া ফরমাইন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা। আর যদি স্থায়ী জিন্দগি, যদি তুমি তাই আসলি জিন্দগি দেখতে চাও তাহলে আখিরাতের জিন্দগি যেটা শুরু হইব আর কোনোদিন এইটার শেষ নাই। তাই আখিরাতের জন্যই তোমাদের সৃষ্টি, তোমাদেরকে পয়দা করা হয়। তাই আখিরাতের সফলতা হাসিল করো। আল্লাহর জান্নাত কিভাবে যাওয়া যায়? দুনিয়ার কোন স্থায়ী কোন সুখ জীবন যৌবন আর দুনিয়ার আরাম আর দুনিয়ার সুখ করতে গেলে লক্ষ্য না করিয়া আল্লাহর জান্নাত যেটার মধ্যে চিরস্থায়ী সুস্থতা, চিরস্থায়ী আপনার জীবন, চিরস্থায়ী জোয়ান কি চিরস্থায়ী সুখ রব্বুল আলামিন রাখছেন, এইটারও ফিকির তুমি তাই করো, এইটারও ফিকির তুমি তাই করো। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا وذلك قول الله عز وجل ونودوا أن تلككم الجنة أورثتموها بما كنتم تعملون। এই দুনিয়ার করতুত কর্মফল যেটা রব্বুল আলামিনের জান্নাত দিবা, এমন জান্নাত দিবা জান্নাতবাসীর জান্নাতের মধ্যে দিয়া জন্নতি চির সুখের ওয়াদা, জন্নতি চির হায়াতের ওয়াদা, জন্নতি চির যৌবনের ওয়াদা। রব্বুল আলামিনে ফরমায় জন্নতি 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 হলরে জন্নতর চির সুস্থতা। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। শোনো, এমন সিহত, এমন তন্দুরস্তি, এমন সুস্থতা আল্লাহ দিবা, এর বাদে ছোট্ট বড় কোনো বেমার আর কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এমন জীবন দিবা এর বাদে আর কোনোদিন মৃত্যু আইতো নাই। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এমন জওয়ান কি এর বাদে আর কোনোদিন বুড়া কি আইতো নাই। ওয়া ইন্না লাকুম আন তানআমু, এমন সুখের আসবাব রব্বুল আলামিন দিবা, এমন সুখের মধ্যে থাকবা আর কোনোদিন এমন সুখের আসবাব রে সিনাইয়া নিয়া আল্লাহ আর কোনোদিন দুঃখের মুখ দেখাইতা নাই। তাই এই জান্নাতের প্রস্তুতি করো, এই জান্নাতের তৈয়ারি করো, এই জান্নাত যাওয়ার লাগিয়াও রে ভাই, আর জাহান্নাম তনে বাঁচবার লাগিয়াও, আল্লাহর নেক আমল আহসানে আমল দেখাইবার লাগিয়াও আজকের এই দুনিয়া, আজকের দুনিয়ার মধ্যে আওয়া আর দুনিয়ার তাকি যাওয়া। আল্লাহ পাকে আমরা রেখা হুনার তাকি বেশি বেশি আমলের তৌফিক দিতা ওক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল শাবান মাস, এই মাস যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফা আসলো, আল্লাহ আমলের তৌফিক দিতে একবারে সামান্য সময়। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. الله اسکری جلسہ رے قبول فرماؤ، اللہ مسجد بنیاد رے قبول فرماؤ، এই মসজিদ বানাইবার লাগি যত বন্দা হলে হাত বাড়াইছেন, বড় বড় অ্যামাউন্টের সাহায্য করছেন, আল্লাহ কবুল ফরমাও। এর বদলার মধ্যে জন্নতি আমল দেও, জন্নত তারার হক মৌলায়ে করিম মুকদ্দর করো। আল্লাহ জিন্দগান মুর্দগান এই উম্মতের মাফ ফরমাও, খাস করি আল্লাহ এই এলাকার জিন্দগান মুর্দগান সারারে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের মুতাআল্লিকিন মহল্লার আয় আল্লাহ যত আসন মর্দ মস্তুরাত সারারে নামাজি बनाओ, अमली बनाओ। अल्लाह मस्जिद खंता हमारे मस्जिद दिया आबाद फरमाओ। अल्लाह हमरा दिली जायज मकासद रे पूरा फरमाओ। अल्लाह अपना रदी जाओ नबी रदी
কুশান্তা করে দিলাও আল্লাহ আমরার খোয়ার শোনার কবুল ফরমাও আমলের তৌফিক দেও আল্লাহ আমরার দুয়ারে আপনার ফজল করম দে কবুল ও মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাবারাক ওয়া তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ।